মিট করে হুম তখনই ওখানে অ্যাঙ্গেল সৃষ্টি হয়। আচ্ছা, মানে কি, ধরো আমার একটা পয়েন্ট আছে, পয়েন্ট জানি যে পয়েন্ট কি, পয়েন্ট যে কোনো একটা, মানে একটা পয়েন্ট আছে। এখন কি আমি ওই পয়েন্টে যেগুলো দুইটা লাইন, ধরো এখানে একটা লাইন আর এখানে একটা লাইন, ঠিক আছে, এরা যখনই এই লাইনটা এই পয়েন্টে যখন মিট করবে, তখন ওই মিড পয়েন্টে একটা কি অ্যাঙ্গেল তৈরি হয়, ঠিক আছে। অ্যাঙ্গেল চিহ্ন, একটা অ্যাঙ্গেল চিহ্ন দিয়ে এটা থেটা, বা মানে এটা একটা ইংলিশ, মানে এটা হচ্ছে তোমার গ্রিক ওয়ার্ড থেটা বলা হয়, ঠিক আছে, থেটা। এটা এটা দ্বারা মানে অ্যাঙ্গেল করতে হয়। বা তুমি চাইলে ধরো পি কিউ, বা ধরো তোমার নাম দেবে, যেমন আমার নাম পরাগ, তুমি বলতে পারো অ্যাঙ্গেল পরাগ, এরকম, ঠিক আছে, মানে এটা তুমি যে কোনো কিছুই দিতে পারো। আচ্ছা, তাহলে দেখো, তাহলে আমার এই যে অ্যাঙ্গেল, এটা হচ্ছে থিটা প্রকাশ করলাম। এখন বলো তো দেখি, এটা কি আমার আহ দুইটা লাইন বাদে অন্য কিছু কি হইতে পারে? ধরো এটা একটা লাইন, এটা লাইন, লাইন লাইন বাদে কি অন্য কিছু কি হইতে পারে? স্কোয়ার, ট্রায়াঙ্গেল। না, মানে ধরো ট্রায়াঙ্গেল যখন নিবা, ট্রায়াঙ্গেল তো তোমার হচ্ছে তিনটা অ্যাঙ্গেল চলে আসবে, তাই না? সেটা তিনটা অ্যাঙ্গেল আসবে, আমি সেটা বলতে চাচ্ছি না, আমি চাচ্ছি যে ওই লাইনের বদলে, ধরো যে এটা তো বললা যে এটা একটা লাইন, এটা একটা লাইন, দুইটা লাইন যখন একটা পয়েন্টে মেট করে, তখন সেখানে কি অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সৃষ্টি হয়, ঠিক আছে। কিন্তু আমি চাচ্ছি যে না, এই লাইনের বদলে, মানে লাইনের লাইন বাদ দিয়ে আমি অন্য কিছু বলতে পারবো নাকি? সার্কেল। না, সার্কেল করলে তো ওখানে তোমার কি, দেখো দেখি, সার্কেল করলে ওখানে তোমার কি কোনো অ্যাঙ্গেল? সেগমেন্ট, হ্যাঁ হ্যাঁ, 360 ডিগ্রি। না সেগমেন্ট। সেগমেন্ট, না সেগমেন্ট না। আচ্ছা আচ্ছা, আমি বলি, দেখো, যদি মনে করো, ধরো তোমার রুমের কর্নারের দিকে তাকাও, ধরো তোমার একটা রুম, তোমার যে বাসা আছে, ঠিক আছে, তোমার তোমার যে রুম আছে, রুমের কর্নারের দিকে তাকাও তো, দেখো দেখি ওই সাইডে এখানে একটা প্লেন আর এই পাশে একটা প্লেন, এই দুইটা প্লেন একটা অ্যাঙ্গেলে মিট করছে না? ভার্টেক্স। হ্যাঁ, ঠিক আছে, ওটা না, কমন পয়েন্টটাকে তোমার ভার্টেক্স বলে। কমন পয়েন্ট, এই যে 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 পয়েন্ট তোমার মিট করছে, ওটাকে ভার্টেক্স বলে। আমি চাচ্ছি যে তোমার দুইটা লাইনও মিট করতে পারে, অথবা এখানে তোমার কিন্তু দুইটা প্লেনও মিট করতে পারে, এটাকে তুমি প্লেনও বলতে পারো। যে তোমার দুইটা প্লেন যেখানে মিট করছে, সেই প্লেনে, তখন তো ধরো, ধরো যখন তোমার লাইন মিট করবে না, তখন তারা মিট করবে একটা পয়েন্টে, যখন তোমার লাইনে মিট করবে তখন তোমার মিট করবে একটা তোমার পয়েন্টে। কিন্তু যখন তোমার প্লেনে মিট করবে, তখন দেখা যায়, তুমি যদি সাপোজ একটু চিন্তা করো, ধরো আমার হচ্ছে এইটা একটা প্লেন, অ্যান্ড এইটা আমার কি আরেকটা প্লেন, ঠিক আছে। তখন দেখো দুইটা প্লেন যখন আমার এই অ্যাঙ্গেলে, যখন আমার যখন মিট করলো, তখন ওই মিট যে পয়েন্টটা, Coplanar. হুম হুম, Coplanar. Like lines in the same line. Okay. হ্যাঁ, না কোপ্ল্যানার কি, কোপ্ল্যানার তো হচ্ছে যে তোমার যখন ধরো অনেকগুলা লাইন যখন একটা প্লেনে চলে আসছে, তখন সেটা কোপ্ল্যানার। আমি সেটা শুনতে চাচ্ছি না, চাচ্ছি যে ধরো দুইটা এরকম, ধরো দুইটা সারফেস, এই যে ধরো মনে করো সারফেস এ এবং এই যে সারফেস বি, ঠিক আছে, এই সারফেস বি, এই দুইটা কোথায় মিট করছে? তাহলে এটা এটা কি, এটা তোমার সেম লাইনে মিট করছে না? এই যে আমার যে ব্ল্যাক লাইনটা, বা ধরো এখন বলতে পারো যে এই যে আমাদের রেড লাইনটা, এই যে এখানে, ঠিক আছে। বা ধরো তোমার একটা বই, তোমার বইটা কি রকম, দেখো দেখি, এইরকম তোমার বই না, দেখো দেখি বইটা আমার যেখানে বাঁধাই করা থাকে, যে এই জায়গায় কি ওই যে সুতা দিয়ে কি, বা এটা বাঁধাই করা থাকে না, বা স্টাপল করা থাকে না? এটাও কি, এখানে এখানেও কি একটা কি তোমার অ্যাঙ্গেল সৃষ্টি হয় না? ওখানে কিন্তু একটা কিন্তু অ্যাঙ্গেল থাকে, ঠিক আছে। তো এটা অ্যাঙ্গেল আসলে কি, দুইটা লাইন দিয়েও হইতে পারে, দুইটা লাইন একটা কি কমন পয়েন্ট হইতে পারে, অথবা দুইটা সারফেস, দুইটা সারফেস, এই যে এটা একটা ধরো, এই সারফেস এবং এই পাশের সারফেস, এই দুটা সারফেস আমার যে কমন যে লাইনে মিট করে, সেখানেও কি, সেখানে একটা মানে অ্যাঙ্গেল সৃষ্টি হয়। ক্লিয়ার? তো এখন যদি অ্যাঙ্গেলে যদি আসে, তাহলে তুমি এটা বলতে পারো যে আমার এটা কি, দুইটা লাইন দিয়ে হইতে পারে, দুইটা প্লেন দিয়ে হইতে পারে, এরকম এরকম অনেক হইতে পারে, ঠিক আছে। এখন এই অ্যাঙ্গেলটা, আমার কিছু কিছু বিশেষ অ্যাঙ্গেল আছে, যেমন ধরো সাপোজ মনে করো যে আমার একটা লাইন আছে, ঠিক আছে, মনে করো এবি লাইন, আমি এবি লাইনের উপরেই আরেকটা লাইন দিচ্ছি, এটা নাম দিলাম মনে করো সিডি লাইন। মানে কি ভাইয়া, মানে আমার এবি লাইন আছে, আমি এবি লাইনের উপরে ঠিক তার সঙ্গে আমি সিডি লাইন দিয়ে দিচ্ছি।
তাহলে ধরো দেখি, তাহলে এবি অ্যাঙ্গেল সিডি, মানে এবি এবং সিডি এর মিডল যে অ্যাঙ্গেল, এটা আমি যদি ছেড়ে দিয়ে বলি, এটা কত ডিগ্রি হবে বলো তো? তো কি বলতে পারবা? 180 ডিগ্রি। So না, 180 degree. 180 না, এটা হবে 0 ডিগ্রি হবে। Zero. কারণ কি বলে, 0 হবে। ঠিক আছে, কারণ কি দেখো, এই দুটো কমন পয়েন্ট এই যেখানে না, এটা এ অর সি, এটা কি এ অর সি? 0 degree or 360 degree. হ্যাঁ, 360 বলতে পারো, রাইট 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 রাইট, 360ও বলতে পারো। ঠিক আছে, এটা এ, হ্যাঁ 0 ডিগ্রি অর 360 ডিগ্রি, রাইট। ঠিক আছে, আচ্ছা, তারপর আমি কি করছি মনে করো, আমার এ বিটা ঠিক আছে, আমার এ বি জায়গায় আছে, আমি সিডিটা যেটা আমার এই যে সিডিতে লাইনটা আমি আস্তে আস্তে বাড়াইলাম। মানে কি করলাম, ধরো আগে এখানে ছিল না, আমি আস্তে 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 এমন করে কি আরো কি বাড়াচ্ছি, মানে এটা কি আমি সোজা করে রাখলাম। তাহলে দেখো দেখি, তাহলে এখানে এখন তো ধরো এটা ডি পয়েন্ট হয়ে গেল, আর এই কি সেম পয়েন্ট এ আর সি। তাহলে দেখো দেখি এখন এই দুইটা মানে আমার অ্যাঙ্গেল ডিএবি, বা ধরো এই যে এই অ্যাঙ্গেলটা, আমার এই অ্যাঙ্গেলটা এখন একটা কত ডিগ্রি হয়ে গেল বলো তো? 90. 90 ডিগ্রি। 90 ডিগ্রি, রাইট। ঠিক আছে, 90 ডিগ্রি যদি হয় তাহলে কি বলা হয়, এটাকে একটা প্রকাশক একটা মাধ্যম আছে, বুঝছো? মানে আমি কিভাবে এটাকে ডিনোট করি কি, এডি ইজ পারপেন্ডিকুলার টু এবি। এই চিহ্নটা দেখছো না সবাই, এই যে চিহ্নটা উল্টা টি, ধর আমার এরকম T, Yes, এই যে sir. উল্টা T। Perpendicular. হ্যাঁ, এটাকে বলা হয় পারপেন্ডিকুলার। আচ্ছা, দেন এই যে যখন থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হয়ে যায়, তখন বলো তো এই অ্যাঙ্গেলটা একটা বিশেষ একটা নাম আছে, অ্যাঙ্গেলটার নামটা কি বলো তো? Right angle. রাইট অ্যাঙ্গেল। রাইট অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল, ওকে। এখন এই রাইট অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে আমার কিছু কিছু মানে, আচ্ছা আচ্ছা বলে যাই, এটা বলে যাই, দেখো এখন মনে করো আমার এখানে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, আমি দিলাম ডি পয়েন্টটা এই পাশে, মানে কি করলাম, আমি ডি পয়েন্টটাকে আমি আরো ঘুরাই নিয়ে আসলাম। মানে বুঝতে পারছো, মানে ধরো জিনিসটা প্রথমে এরকম ছিল, তার আস্তে এখানে বাড়াইলাম, তাই বাড়াইলাম, তারপর এই পাশে আসলাম। তাহলে পরে দেখি তখন আমার এই অ্যাঙ্গেলটা কত হবে? এই 180. রাইট, 180। 180 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা, তাহলে 180 ডিগ্রিকে কি বলা হয়? Straight angle. স্ট্রেট অ্যাঙ্গেল। স্ট্রেইট Straight অ্যাঙ্গেল, রাইট, angle. স্ট্রেইট রাইট, গুড। এখন এই যে আমার এখানে যে 90 ডিগ্রি, মানে রাইট অ্যাঙ্গেল এবং স্ট্রেট অ্যাঙ্গেল যে আছে 180 ডিগ্রি, এগুলোর উপর ডিপেন্ড করে আমার বিভিন্ন অ্যাঙ্গেলের মানে কিছু কিছু মানে নাম দেওয়া হয়। যেমন ধরো আমার নাম যেমন পরাগ, যেমন আরেকজনের নাম হচ্ছে রহিম, করিম, জসিম, এরকম বিভিন্ন নাম আছে না? তো এইরকম আর কি, যে আমার অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে সেই নামগুলো দেওয়া হয়। ঠিক আছে, যদি মনে করো কোনো অ্যাঙ্গেল আমার যদি এরকম হয় যে কোনো অ্যাঙ্গেল আমার 0 ডিগ্রিতে বড় কিন্তু 90 ডিগ্রিতে ছোট, মনে করো এই যে এই অ্যাঙ্গেলটা, ধরো এ বি সি, তাহলে দেখি এল বি সি। আচ্ছা, এটা কিন্তু এইভাবে প্রকাশ করে, তো জানো যে অ্যাঙ্গেল এ বি সি এইভাবে প্রকাশ করে, যেটা এটা কি অ্যাঙ্গেল চিহ্ন এ বি সি, মানে কি যে এই অ্যাঙ্গেলটা। তাহলে এখানে এই অ্যাঙ্গেল এ বি সি আমি যে দেখে আসলাম, এই যে তোমার যে 90 ডিগ্রি দেখলাম, এই যে এখানে এখানে আমি যে 90 ডিগ্রিতে দেখলাম, এইটার চেয়ে অ্যাঙ্গেল এ বি সি কি ছোট না বড়? ছোট ছোট। ছোট. ছোট। এবং তার হচ্ছে কি আমি আবার যখন এই যে জিরো ডিগ্রি যখন দেখলাম, এটা কি জিরো ডিগ্রিতে এই 0 ডিগ্রি থেকে এবিসিটা কি বড় না? ইয়েস স্যার। তাহলে এটা কি লিখতে পারো, এটা কি গ্রেটার দেন 0 ডিগ্রি এন্ড লেস দেন কত 90 ডিগ্রি। 90. এইটাকে কি বলা হয় বলো তো? অ্যাকিউট Acute অ্যাঙ্গেল। angles. অ্যাকিউট অ্যাঙ্গেল। তাহলে আমি যদি কাউকে যদি বলি যে ভাই আমাকে বলো তো অ্যাকিউট অ্যাঙ্গেলটা কি, তা বলতে পারবা না যে যে অ্যাঙ্গেলটা Less than 90 degree. লেস দেন 90 ডিগ্রি, ওকে, বাট গ্রেটার দেন 0 ডিগ্রি, ওকে। আচ্ছা, এখন আমি নেক্সট যদি বলি যে ধরো এখন আমি ওটা আস্তে 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 বড় করতেছি। ঠিক আছে, এটা কি ছিল, এটা তো আমার 90 ডিগ্রিটা, ধরো 90 ডিগ্রিটা আমার এই যে এখানে ছিল, এখানে আমি কি করলাম, আমি এখন এমন মানে যাইতে 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 ওটা আমি 90 ডিগ্রি পার করে দিচ্ছি, মানে 90 ডিগ্রিতে আমি Obtuse হ্যাঁ, angle. Obtuse Between angle. 180 degree. আচ্ছা, তাহলে এখান থেকে ঠিক তোমার এই অ্যাঙ্গেলটা এবিসি,
অ্যাঙ্গেল এ বি সি, এটা আমি কি লিখতে পারি, এটা কি গ্রেটার দেন 90 ডিগ্রি, গ্রেটার দেন কত ডিগ্রি, 90 ডিগ্রি। বাট এটা কি 180 ডিগ্রি কি যেতে পারবে না পারবে না? পারবে না। পারবে না। কি লেস দেন 180 ডিগ্রি এন্ড গ্রেটার দেন 90 180 ডিগ্রি, হচ্ছে straight. স্ট্রেট অ্যাঙ্গেল, তাহলে স্ট্রেট অ্যাঙ্গেলের চেয়ে কি স্মলার, বাট রাইট অ্যাঙ্গেলের চেয়ে কি বড়, ঠিক আছে? তাহলে এই অ্যাঙ্গেলটার তখন নাম কি হবে? Obtuse. অবটিউস অ্যাঙ্গেল, Obtuse. রাইট, ঠিক আছে। তাহলে আমরা এটা জানলাম। আচ্ছা, এখন এখানে কিছু কিছু জিনিস আছে আরটাই জানা যায়, যে তোমার রিফ্লেক্স অ্যাঙ্গেল বা ফুল অ্যাঙ্গেল। Between 180 and 360 degree reflex. হুম, মানে কি? Complete angle is 360. ওকে, এখন আমি যদি মনে করো যে আমি ধরো এই অ্যাঙ্গেলটাই এবিসি যে অ্যাঙ্গেলটা আছে, তো একটু খেয়াল করো। ধরো এই অ্যাঙ্গেল ছিল এ বি সি। আমি যখন এই দিক থেকে যখন দেখতেছি, কোন দিক থেকে, যে এবিসি এই দিক থেকে, খেয়াল করো, মানে যখন আমি, আচ্ছা আমি একটু কালারটা চেঞ্জ করি, মনে করো আমি যখন এই যে রেড রেড কালার রিজনটা যখন দেখতেছি, তখন এই যে কি অ্যাঙ্গেল এবিসি ফর রেড, এইটার নাম আমি তোকে জানলাম না কি, অবটিউস অ্যাঙ্গেল না? এই যে এটা অবটিউস। ওকে, এখন আমি যদি এক কাজ করি, যে ধরো ভাইয়া আমি না ভাই, আমার ইচ্ছা হলো আমি এবিসিতে যাবো না, আমি ধরো এই যে ব্লুটা দেখতেছি, বা ধরো গ্রিনটা দেখছি, গ্রিনটা কি আমার দেওয়া দেখি এই পাশ থেকে যদি দেখি, এটা আমি কি এবিসি অ্যাঙ্গেল বলতে পারবো না? রিফ্লেক্স অ্যাঙ্গেল। এটাও আমি কি এবিসি অ্যাঙ্গেল বলতে পারবো না? বলা যাবে? রিফ্লেক্স অ্যাঙ্গেল। হ্যাঁ, মানে হ্যাঁ, নামটা রিফ্লেক্স অ্যাঙ্গেল, কিন্তু ওটাকে কি আমি কি এবিসি অ্যাঙ্গেল বলতে পারবো না পারবো না? পারবো। ওটা তো আমার পারবো। এবিসি। তাহলে এটা সাথে ডিপেন্ড করবে Then যে এটা তুমি big কোন দিক one থেকে মানে দেখতেছো। হ্যাঁ, কোনটা? মানে তুমি এটা দেখবা যে তুমি আসলে এটা কিভাবে ব্যাখ্যা, মানে কিভাবে তুমি এটাকে মানে রিপ্রেজেন্ট করতেছো, ঠিক আছে? এখন তুমি যদি তুমি যদি রেডটাতে যদি রিপ্রেজেন্ট করো, তাহলে রেডটা রিপ্রেজেন্ট কিন্তু হবে যে আমার 90 চেয়ে লেস দেন 90 ডিগ্রি অ্যান্ড গ্রেটার দেন 180 ডিগ্রি। ওকে, বাট তুমি যখন গ্রিনটা দিয়ে রিপ্রেজেন্ট করতেছো, তখন গ্রিনটার রিপ্রেজেন্টেশনটা হবে থেটা ইজ গ্রেটার দেন 180 ডিগ্রি বাট লেস দেন 360 ডিগ্রি, ঠিক আছে? মানে তুমি যেভাবে রিপ্রেজেন্ট করবা, তখন এটাকে নামটা কি হবে, Reflection. রিফ্লেক্স অ্যাঙ্গেল। ওকে, ক্লিয়ার না? ক্লিয়ার না? কারো সমস্যা আছে? এইটুকু নিয়ে কারো কি সমস্যা আছে? স্যার এটা আর হবে না রিফ্লেক্স? ও সরি, আমি রিফ্লেক্স, সরি, হ্যাঁ, রিফ্লেক্স অ্যাঙ্গেল। আচ্ছা, আমার লেখা নিয়ে তো কারো তো মানে কোনো অমত নাই, ঠিক আছে না? লেখা তো সুন্দর কথা বোঝা It's যাচ্ছে না? actually nice. আচ্ছা, যদি মনে হয় যে ভাইয়া আপনার লেখা পচা আসছে, তাহলে একটু বলবা, ঠিক আছে? It's neat. আচ্ছা আচ্ছা, এখন আমি আরো কিছু, আচ্ছা আরটা আছে যে তুমি 360 ডিগ্রি একজন বললো না, এই যে এখানে, এটা কিন্তু 360 360 হচ্ছে ডিগ্রি। complete angle. হ্যাঁ, এখন যদি 360 কখন বলবো, দেখো দেখি 360 যদি না হয়, যদি আমি অ্যাঙ্গেলটা যদি এখন এখান থেকে বলো তো, ধরো এই যে এই লাইনটা আছে, আমি যদি 360 এই পাশ থেকে যদি পুরোটা যদি নেই, তখন আমি এটাকে বলবো 360 ডিগ্রি। মানে কি, এই যে এই, মানে ধরো এই লাইনটা আছে, এটা তো আমার 0 ডিগ্রি, তাই না? যে এটা ধরো মানে একই একই প্লেনে আছে, বা একটার উপর আরেকটা আছে। এখন যদি আমি যদি অন্যটা যদি ধরি, মানে এই সাইড থেকে, তখন এটা হয়ে যাবে তোমার 360 ডিগ্রি। এটার নাম তখন কি হবে বলো তো দেখি, ফুল অ্যাঙ্গেল, ফুল। ঠিক আছে? আচ্ছা, চলো এখন আমরা আর একটু কিছু জিনিস দেখি, ঠিক আছে? আর একটু কিছু জিনিস দেখি, যে যেগুলো আমার মানে অ্যাঙ্গেল বের করতে অনেক কি কাজে লাগবে, ঠিক আছে? মানে আমি কিভাবে অ্যাঙ্গেল গুলা বের করব। আচ্ছা, দেখো দেখি, মনে করো আমার দুইটা লাইন, ধরো এবি লাইন এবং সিডি লাইন, ধরো দুজনকে ইন্টারসেক্ট করছে, এবি আর সিডি। তারপরে তো দেখি এখানটা আমি কি কি ইকুয়াল বলতে পারি।
দাও দেখি আমার কি আমি ধরো ও পয়েন্ট আমি ইন্টারসেক্ট করছে, তাহলে এখানে ও পয়েন্ট যদি ইন্টারসেক্ট যদি করে, তাহলে এখানে কি দাও দেখি না, আমার কি দুইটা অপোজিট অ্যাঙ্গেল সৃষ্টি হয়েছে না? কি কি অপোজিট অ্যাঙ্গেল? অ্যাঙ্গেল এ ও সি, অ্যাঙ্গেল এ ও সি, এবং ঠিক তার অপোজিট দিকে অ্যাঙ্গেল বিওডি, অ্যাঙ্গেল বিওডি। দেখো মানে আমি যদি এই পাশে যদি দেখি, তাহলে অ্যাঙ্গেল এ ও সি, অ্যাঙ্গেল এ ও সি। আবার আমি যদি এদিক থেকে যদি দেখি, তাহলে কি অ্যাঙ্গেল বিওডি। তাহলে এইটা কি জাস্ট একজন আরেকজনের কি অপোজিটটা না? Yes. এখন অপোজিট যদি একজন একজন অপোজিট যদি হয়, এক্ষেত্রে কি অপোজিট অ্যাঙ্গেল কি হয়? ইকুয়াল হয়। অপোজিট অ্যাঙ্গেল কি হবে বলো তো দেখি? ইকুয়াল হবে। এটাকে বলে কি? অপোজিট অ্যাঙ্গেল। এখন বলো তো দেখি, এখান থেকে তুমি আরেকটা বলতে পারো না? অন্য আরেকটা অপোজিট অ্যাঙ্গেল কি দেখতে পাচ্ছ? দেখো তো Yes, sir. কোনটা বলো তো? আর COB আর AOD. এওডি, হ্যাঁ সিওবি আর এওডি, মানে কি এই যে গ্রিন ডে যেটা দেখাচ্ছে, এই যে এইটা এবং এইটা। ক্লিয়ার? অ্যাঙ্গেল Yes. এওডি ইকুয়াল টু অ্যাঙ্গেল ডিওসি। ওকে, এখন এই যে আমি যে দুইটা যে অপোজিট অ্যাঙ্গেল দেখলাম, এখন এখান থেকে আমি আরেকটু জিনিস কিছু বলেছি এখানে, দেখো দেখি। অ্যাঙ্গেল সিওডি, মানে সিওডি, সিওডি এটা কি বলো তো দেখি? অ্যাঙ্গেল সিওডি, সিওডি এটা ঠিক স্ট্রেট লাইন না? Yes, sir. তার মানে স্ট্রেট লাইনের অ্যাঙ্গেল কত হবে? এটা কি অ্যাঙ্গেল? এটা তোমার স্ট্রেট অ্যাঙ্গেল না? 180 degree. 180 ডিগ্রি, রাইট। তাহলে 180 ডিগ্রি হচ্ছে কি অ্যাঙ্গেল সিওডি। তাহলে অ্যাঙ্গেল সিওডি যদি 180 ডিগ্রি যদি হয়, তাহলে আমি এখান থেকে একটা জিনিস বলতে পারি, তাহলে দেখি অ্যাঙ্গেল সিওডি মানে কি? অ্যাঙ্গেল সিওডি মানে কি? অ্যাঙ্গেল সিওএ প্লাস অ্যাঙ্গেল এওডি, রাইট? C. O. মানে কি আমি এই যে এই অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেল আমি কি করলাম? প্লাস করলাম। অ্যাঙ্গেল সিওএ অ্যান্ড এওডি। ঠিক আছে? এটা কি করা যায়? Yes, sir. আচ্ছা, তাহলে এখান থেকে আমি তাহলে কি বলতে পারি? তাহলে বলতে পারি যে অতএব অ্যাঙ্গেল সিওএ ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এওডি, রাইট? রাইট? কোনো Yes, সমস্যা sir. আছে? Yes, sir. আচ্ছা, আমি ঠিক এখান থেকে আরেকটা জিনিস বলতে পারি না? দেখো দেখি, আমার সিওএ ইকুয়ালস টু কি বিওডি না? Sir, COA কি 90 degree? নো নো নো, এটা তো যে কোনো অ্যাঙ্গেল হইতে পারে। আমি তো বলি না এটা 90 ডিগ্রি। এটা ধরো 30 হইতে পারে, 60 হইতে পারে, 45 হইতে পারে। উই ডোন্ট নো এটা কি, যে কোনো ভ্যালু হইতে পারে। ঠিক আছে? এটা কি, এটা তোমার যখন ম্যাথে যখন দিবে, তখন তোমাকে বলে দিবে যে অ্যাঙ্গেল এত ডিগ্রি, অ্যাঙ্গেল এত ডিগ্রি। বুঝতে পারছো? আচ্ছা, দেখো দেখি, এখন আমি দেখো দেখি এটা কি সিওএ ইকুয়ালস টু আমি কি বলতে পারি? অ্যাঙ্গেল বিওডি না? তাহলে সিও দিয়ে লিখতে পারি অ্যাঙ্গেল বিওডি। and 180 degree তো fixed, 180 degree তো fixed, and AOD এর জায়গায় আমি কি বলতে পারি? অ্যাঙ্গেল ডিওসি না? তাহলে কত? মাইনাস অ্যাঙ্গেল ডিওসি। দাও দেখি এইটাও তাহলে কি, আমি তাহলে কি অপোজিট যে আমার আহ আমার যে অপোজিট অ্যাঙ্গেলের যে ইকুয়েশন, ওখান থেকে আসা যায় কি হবে ভাইয়া? যে সিওডি ইকুয়ালস টু কত? 180 ডিগ্রি। তাহলে কি সিওবি প্লাস অ্যাঙ্গেল বিওডি ইকুয়ালস টু কত? 180 ডিগ্রি। তাহলে বিওডি ইকুয়ালস টু হবে 180 ডিগ্রি মাইনাস ডিওসি। এটুকু কি ক্লিয়ার না কারো কনফিউশন আছে এগুলোর মধ্যে? বলো। No, sir. ওকে, এখন চলো আমি আরো কয়েকটা অ্যাঙ্গেলেরই মানে দেখি। যে ধরো আমার দুইটা প্যারালাল লাইন আছে, মনে করো আমার দুইটা প্যারালাল লাইন এবি এন্ড সিডি, এবি এন্ড সিডি। আমি ধরো এই দুইটা প্যারালাল লাইনকে আমি একটা লাইন দ্বারা ইন্টারসেক্ট করলাম।
মানে তোমার এবি কি বললাম, এবি ইজ প্যারালাল টু সিডি। আচ্ছা, এই যে আমি যদি এই যে দুইটা টান দিলাম না, এই চিহ্নটার নাম বলা হয় এবি ইজ প্যারালাল টু সিডি, মানে এটা তোমার প্যারালাল চিহ্ন। বলা যায় যে এই দুটা কি প্যারালাল। আমি এবি এবি প্যারালাল সিডি, এবং আমার যে ইএফ যে লাইনটা আছে ওটাকে কি করছে, ইন্টারসেক্ট করছে। ক্লিয়ার? কোনো সমস্যা আছে এটুকুতে? No, sir. আচ্ছা, তাহলে এটা যদি হয় তাহলে দেখো দেখি, এখানে আমার দুইটা অ্যাঙ্গেল আমি ধরছি। ধরো সাপোজ আমার ইচ্ছা, ধরো আমার রেড অ্যাঙ্গেল করে নিচ্ছি। ধরো যে রেড অ্যাঙ্গেল, এটা একটা রেড অ্যাঙ্গেল নিলাম। কোনটা অ্যাঙ্গেল? এটা কি? এটা অ্যাঙ্গেল হচ্ছে ই। আচ্ছা, এটা দুইটা পয়েন্ট দিয়েছে, সেট পয়েন্ট মনে করো এ বি সি ডি ই এফ, মনে করো জি এইচ দিলাম। জি, তাহলে দেখো দেখি, অ্যাঙ্গেল জি এইচ ডি ইকুয়ালস টু ই জি বি, এটা কি বলা যায়? Yes, sir. আচ্ছা, এটা এটা কি আমরা কি প্রুফ করতে পারি? কাউকে যদি বলি যে এটা প্রুফ কিভাবে করব, যে আমার আসলে যেটা যে ইকুয়াল, এটা তোমরা কিভাবে প্রুফ করতে পারবা বলো? বলো তো এটা কিভাবে প্রুফ করা যায় যে ভাই আমি, মানে আমি তোমাদেরকে বললাম, তোমাদের একটা টাস্ক দিলাম যে, তোমাদেরকে বললাম যে আমি এটা যে মেনে চলে। আচ্ছা, এটাকে কি বলা হয় বলো তো দেখি? করেসপন্ডিং অ্যাঙ্গেল বলে না? নাম শুনছো? No, Yes, sir. I am. এই দুইটাকে বলে কি, করেসপন্ডিং অ্যাঙ্গেল। তাহলে বলো তো আমাকে এটা প্রুফ করে দাও যে আমার করেসপন্ডিং অ্যাঙ্গেল দুইটা যে সেম, এটা আমাকে প্রুফ করে দাও। What is a corresponding angle? আচ্ছা, দেখো দেখি যে যখন তোমার দুইটা প্যারালাল লাইন, যেমন এখানে যেমন দেখো আমার এ বি এন্ড সিডি দুটো কি প্যারালাল লাইন। প্যারালাল লাইন মানে কি, যারা কি সেম ডিস্টেন্স হলে সবসময় চলে। দেখো এখানকার ডিস্টেন্স এবং এখানকার ডিস্টেন্স কি সেম। ঠিকভাবে দেখো এই যে আমার এ সি, এই যে মানে এই ডিস্টেন্স এবং এই ডিস্টেন্স কি হচ্ছে কি সেম। যখন একটা প্যারালাল লাইনসে যখন একটা লাইন ইন্টারসেক্ট করে, তাহলে আমার যে লাইনটা কি ইন্টারসেক্ট করলো, সেই ইন্টারসেকশন পয়েন্টে যে দুটো অ্যাঙ্গেল পাওয়া যায়, যেমন দেখো এই যে এখানে আমি কি এই অ্যাঙ্গেলটা পাইলাম, এখানে আমি কি এই অ্যাঙ্গেলটা পাইলাম, এদেরকে বলা হয় করসপন্ডিং অ্যাঙ্গেল। ঠিক এটা যেমন পাইলাম না, আমি আবার এইটাও বলতে পারি। ধরো হচ্ছে ব্লু কালার দিয়ে আমি এটাও বলতে পারি যে সাপোজ এই যে এই পাশেরটা, এই ব্লু অ্যান্ড এই ব্লু, এটাও কিন্তু করসপন্ডিং অ্যাঙ্গেল। ক্লিয়ার? ক্লিয়ার না? সমস্যা আছে বলো তো? No, sir. ঠিক আছে, তাহলে আমরা আচ্ছা, যেটা আমরা বলছিলাম যে আমাকে তাহলে প্রুফ করে দাও যে আমার দুইটা করসপন্ডিং অ্যাঙ্গেল ইকুয়াল হয়। এটা কেউ আমাকে বলতে পারো যে ভাই এটা সবচেয়ে সোজা ভাবে কিভাবে প্রুফ করব? You take both of the angles and then see them and put them together and see if they're equal or not. হুম, আচ্ছা, There এটা is সব an হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে সোজা উপায় যে তোমরা এটা বাসায় বসেও করতে পারো। যে কি করবো ভাইয়া, ধরো তুমি দুইটা প্যারালাল লাইন আর্ক করবা, র্যান্ডম প্যারালাল লাইন। প্যারালাল কি, প্যারালাল হচ্ছে যে আমার এইটুকু ডিস্টেন্স কি সেম। এই যে প্যারালাল লাইনটা আর্ক করলা, তারপর কি করবা, তুমি যে কোনো একটা র্যান্ডম একটা লাইন দিয়ে এটা কি করবা, ইন্টারসেক্ট করে দিবা। যে কোনো র্যান্ডম লাইন দিয়ে ইন্টারসেক্ট করবা, ঠিক আছে? তারপর তোমার যে এই অ্যাঙ্গেলটা মেজারমেন্ট করবা, এবং এই অ্যাঙ্গেলটা মেজারমেন্ট করবা, তাহলে দেখবে যে এই দুটো ইকুয়াল হবে। মানে ধরো এইটা ধরো তুমি মেজারমেন্ট করে দেখবে যে 60 ডিগ্রি, তাহলে দেখবা যে এটাও মেজারমেন্ট করে দেবে, এটা হবে 60 ডিগ্রি। ক্লিয়ার? বুঝে গেছে? বুঝতে পারছো না? সমস্যা আছে বলো? Is that an acute angle? হ্যাঁ, মানে এটা এটা অ্যাকিউটও হইতে পারে বা ধরো অবটিউজও হইতে পারে। ঠিক আছে, তুমি ধরো যে মানে অবটিউজ অ্যাঙ্গেল যদি নাও, তাহলে ধরো এই যে এইটা, এই যে অ্যাঙ্গেলটা অবটিউজ অ্যাঙ্গেল, এটা কত হবে 120 ডিগ্রি। তাহলে এটা যদি 120 ডিগ্রি হয়, তাহলে এটাও কি, এটা হবে 120 ডিগ্রি। ক্লিয়ার? তুমি যে অ্যাকিউট অ্যাঙ্গেলটা নিয়েও প্রুফ করতে পারো, অথবা কি অবটিউজ অ্যাঙ্গেলটা নিয়েও প্রুফ করতে পারো। ক্লিয়ার?
কারো কোনো এই পর্যন্ত কোনো সমস্যা থাকলে বলো যে ভাই আপনার কথা এটা মিস করছি বা এটা বুঝতেছি না, এরকম কোনো থাকলে আমাকে একটু বলো, মানে আমরা এখান থেকে একটু মানে ডিপ যাবো আর কি। আচ্ছা, তাহলে উম, মনে করো এ বি এ বি সি ডি ব্যক্তিগত ই এফ। আচ্ছা, এখন চল দেখি, আমি এখন কয়েকটা জিনিস তোমাকে তো দেখাইলাম যে এ বি সি ডি, এটা জি এইচ, জি এন্ড এইচ কি বললাম, অ্যাঙ্গেল বিজিই বা ইজিবি, অ্যাঙ্গেল ইজিবি মানে এই যে এই অ্যাঙ্গেল is equals to angle GHD, GHD, okay, angle EGB equals to angle GHD। আচ্ছা, এখন বলো দেখি অ্যাঙ্গেল ইজিবি, অ্যাঙ্গেল ইজিবি এইটা আমি যদি অপোজিট অ্যাঙ্গেল যদি নেই তাহলে কোনটা পাই? এই যে আমার এই রেড রেড মার্ক করা অ্যাঙ্গেলটা পাই না, অপোজিট অ্যাঙ্গেল পাই। ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। হুম, হ্যাঁ, ওটা কি পাই কোনটা বলো তো? অ্যাঙ্গেল এজিএইচ না? অ্যাঙ্গেল এজিএইচ পাই না? আর আমি কি দেখলাম যে আমার অপোজিট অ্যাঙ্গেল কি হয়, ইকুয়াল হয় না? আমার অপোজিট অ্যাঙ্গেল কি হয়, ইকুয়াল হয়। Yes, আমি কি sir. বলতে পারি, অ্যাঙ্গেল এজিএইচ আমাদের রেড অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেল এজিএইচ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল কি, ইজিবি। ক্লিয়ার? Yes, sir. এখন আমি দুইটাতে দেখো ইজিবি আছে, তাহলে আমি কি ওই দুটা কি ইকুয়াল লিখতে পারি? তাহলে আমি কি ইকুয়াল লিখতে পারি? অর্থাৎ অ্যাঙ্গেল এজিএইচ ইকুয়ালস টু কত, ইজিবি ইকুয়ালস টু জিএইচডি, ইজিবি equals to angle GHD. So angle AGH is equals to angle GHD. Clear? তার মানে আমার এটা মধ্যে রেড অ্যাঙ্গেল যদি হয়, রেড অ্যাঙ্গেল যদি হয় তাহলে কি এটাও কি, এটাও আমার রেড অ্যাঙ্গেল এন্ড এটাও আমার রেড অ্যাঙ্গেল। ক্লিয়ার? ক্লিয়ার? Yes. আচ্ছা, নেক্সট আবার দেখো GHD is equals to CHF, তাহলে এটা আমাদের রেড অ্যাঙ্গেল হয়ে যাবে। CHF is equal to FHD. Yes, CHF equals to কত, FHD, not FHD, GHD। FHD তো সেটা তো অবটুস অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে, ওই যে অপোজিট অ্যাঙ্গেল GHD এর অপোজিট কি, CHF। আমি অপোজিট অ্যাঙ্গেলটা নিব, দেন আমি কি বলতে পারি, অ্যাঙ্গেল GHD equals to অ্যাঙ্গেল CHF, কারণ কি অপোজিট অ্যাঙ্গেল। তাহলে আমি যদি ফুললি যদি একবারে যদি বলতে চাই তাহলে ভাইয়া এখান থেকে আমি একবারে কি বলতে পারি যে আমার রেড অ্যাঙ্গেল গুলো, আমার যেগুলো রেড অ্যাঙ্গেল গুলো আছে সবগুলো কি ইকুয়াল। আমি এখানে যতগুলো আমি কি রেড অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি যে CHF, GHD, AGH, EGB এগুলো সবগুলো কি ইকুয়াল। ক্লিয়ার? আচ্ছা, আমি যে যে লাইনটা এখন লিখলাম এই লাইনটা কি নিয়ে কারো কি কোনো মানে কোনো কনফিউশন আছে, বা ধরো যে ভাইয়া এটা লেখা যাবে না বা এটাতে কোনো ভুল আছে, কারো কোনো কনফিউশন আছে এটাতে? ক্লিয়ার? No, sir. ওকে, ওকে, তাহলে চলো আমি এখান থেকে ছোটখাটো আমরা একটা এক্সাম্পল দেখি। ঠিক আছে, একটা এক্সাম্পল নিই। ধরো আমার একটা লাইন আছে, এই লাইনকে আমার দুইটা প্যারালাল লাইন ইন্টারসেক্ট করছে, মানে আমার একটা যে লাইন আছে ওই লাইনে আমার দুইটা প্যারালাল লাইন ইন্টারসেক্ট করছে। বললাম যে আমার এখানে এ বি লাইন আছে এন্ড সিডি এন্ড
EF intersect করছে। Here CD is parallel EF. ওকে, এখন আমি বললাম যে ধরো আচ্ছা ওটা একটু পরে দিব, সমস্যা না, এটা আর একটু ঝামেলা দিব, আগে এটা আচ্ছা সহজটাই বলি। মনে করো আমার এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার সাপোজ এটা হচ্ছে তোমার 30 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা সাপোজ মেবি 30 ডিগ্রি। তাহলে বললাম যে আমার GH বললাম তোমাকে অ্যাঙ্গেল BHD equals to 30 ডিগ্রি, দেন অ্যাঙ্গেল EGB equals to what বলো তো? কোশ্চেনটা কি বুঝতে পারছো? আমি বলছি যে CD is parallel to EF and AB intersect করছে। 30 degree. আচ্ছা 30 degree. EGB ওকে, একজন বলো 30 130 degree. 130 130 degree. ওকে, আর কেউ? Sorry, 150. 150 ডিগ্রি ওকে। 30 degree. স্যার কোয়েশ্চেনটা একবার একটু বলবেন? ও আচ্ছা আচ্ছা, কোশ্চেনটা আরেকবার বলতেছি। দেখো আমার দুইটা লাইন আছে, এই যে সিডি লাইন এবং আচ্ছা আমি কালারটা চেঞ্জ করতে তাহলে সুবিধা হবে তোমার। ধরো সিডি লাইন এবং ইএফ লাইন, এই দুটো আমার কি প্যারালাল লাইন আছে, এই যে সিডি ইজ প্যারালাল টু ইএফ। ওকে, এখন আমি বললাম কি যে সিডি আর ইএফ যে লাইনটা আছে এদেরকে আমার এবি লাইনটা ইন্টারসেক্ট করছে, এবি লাইনটা ইন্টারসেক্ট করছে। ইন্টারসেক্ট করার ফলে আমার এখানে দেখো অ্যাঙ্গেল, আমি যে অ্যাঙ্গেলটা পাইছি অ্যাঙ্গেল বিএইচডি মানে এই অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেল বিএইচডি ইকুয়ালস টু 30 ডিগ্রি, তাহলে হচ্ছে ইজিবি মানে ইজিবি এই অ্যাঙ্গেল ইকুয়ালস টু হোয়াট? ক্লিয়ার? ইয়েস স্যার। তাহলে এখন বলো এটা আমাকে কয়েকজন উত্তর দিচ্ছে 30 130. 130 Not ওকে 30. I accidentally said 30. 130. 130 আচ্ছা আচ্ছা 30 বলে নাই সে, আচ্ছা তো 30টা বাদ। স্যার 150 আই থিংক। 150 150. 150 আচ্ছা 130. ইয়েস স্যার 150। 150 130 আচ্ছা মানে দুজনের মানে 150 আচ্ছা 130 আর 150 বাদে, মানে এই যে এই দুটা ধরো অপশন 1 এন্ড অপশন 2 বাদে আর কেউ কি আছো যে আমি না ভাই এটা হইতে পারে? মানে সবাই তো মানে অপশন 1 এবং অপশন 2 মানে দুইটা টিমে মানে ভাগ হয়ে গেছে, এদার অপশন 1 অর অপশন 2। 130. আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তাহলে 30টা ইয়া করি। চলো এটা এটা আমরা তাহলে দেখি যে ভাই আজ আপনি আমার কাছে, আমি একটু আগে যেগুলো কথাগুলো বললাম এগুলোতে তো কোনো তো প্রবলেম নাই কারো, আছে কি? No, sir. আচ্ছা তাহলে চলো তাহলে এটা আমরা এখন বুঝি, বুঝে বুঝে করি। চলো দেখো দেখি আমার অ্যাঙ্গেল বিএইচডি ইকুয়ালস টু অ্যাঙ্গেল বিডিএফ, এটা কি ইকুয়াল বলা যায়? মানে এই যে এই অ্যাঙ্গেল এন্ড এই অ্যাঙ্গেল ইকুয়াল বলা যায় না? Yes. এই যে একটু আগে দেখলাম ওই যে করসপন্ডিং অ্যাঙ্গেল এখানে দেখলাম। Yes. তাহলে আমার বিএইচডি ইকুয়ালস যদি 30 ডিগ্রি হয় তাহলে কি বিজিএফ ইকুয়ালস টু কত? 30 ডিগ্রি। ক্লিয়ার? Am I right? ইয়েস স্যার। Yes, Okay. sir. Then angle EGF, এটা কি? এটা একটা স্ট্রেট লাইন না? অ্যাঙ্গেল EGF ইকুয়ালস টু কত হবে বলো দেখি? 180 ডিগ্রি না? Yes. আচ্ছা তাহলে 180 ডিগ্রি তাহলে দেখো EGF কে আমি দুটা ভাগে ভাগ করতে পারি কি? অ্যাঙ্গেল EGB, অ্যাঙ্গেল EGB প্লাস অ্যাঙ্গেল BGF Yes, 180 sir. তাহলে তাহলে সো অ্যাঙ্গেল EGB ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস, কারণ এটা প্লাস বেশি গেলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। মাইনাস অ্যাঙ্গেল কি হবে? BGF কত হবে? BGF অ্যাঙ্গেল কত? 30 ডিগ্রি না? তাহলে 180 ডিগ্রি মানে 30 ডিগ্রি, তাহলে অ্যান্সারটা কত আসবে? 150 degree. 150. 150 ডিগ্রি। আচ্ছা
আচ্ছা, তাহলে আমার রাইট অ্যান্সার কোনটা? 130, 150। তাহলে যারা যারা 150 বলছে না, তাদেরকে ভেরি গুড। আর যারা যারা 130 বলছো, তারা কি তাদের ভুলটা বুঝতে পারছো? Yes, sir. আচ্ছা, তাহলে এই ভুল আর করবা? বলো, এরকম ভুল আর হবে না? এখন থেকে পারবো আমরা এটা? বলো, সবাই কি এটা পারবো? Yes, sir. Yes, sir. আচ্ছা, তাহলে আমি তাহলে আরেকটা জিনিস এখানটা আসতে পারি, এটা আরেকটু বলে যাই তাহলে। চলো, তোমাকে যেহেতু এটা আমি বলে দিচ্ছি, এই যে দেখো দেখিস, এখানে অল রেড অ্যাঙ্গেল আর অ্যাকিউট অ্যাঙ্গেল আর অবটিউজ অ্যাঙ্গেল, রেড অ্যাঙ্গেল গুলো। বলো একজন, বলো। আমার যে রেড অ্যাঙ্গেল গুলো, মানে এই যেগুলো, এই রেড অ্যাঙ্গেল গুলো অ্যাকিউট অ্যাঙ্গেল না অবটিউজ অ্যাঙ্গেল? Acute angle. অ্যাকিউট অ্যাঙ্গেল, ইয়েস ইয়েস, Acute angle. Acute. অল অ্যাকিউট অ্যাঙ্গেল, ইয়েস। আচ্ছা, তাহলে যদি তাহলে অ্যাকিউট অ্যাঙ্গেল যদি হয়, তাহলে আমি যদি অবটিউজ গুলো যদি নেই, এখন মনে করো আমি এখন অবটিউজ গুলো নিয়ে চিন্তা করছি। হ্যাঁ, চলেন এখন আমি অবটিউজ গুলো নিয়ে চিন্তা করি যে এগুলো কি হবে। একই জিনিস, একইভাবে তুমি প্রুফ করতে পারবে, এটা কোনো মানে কোনো আহামরি জিনিস কিছু না। তুমি খালি মাথা ঠান্ডা রাখলে দেখো, যে ধরো আমার এখানে একটা অবটিউজ অ্যাঙ্গেল কি, CHG। এই যে ব্লু 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 পেন দিয়ে আমি যে মার্কটা যে করলাম এইখানে, এটা কি এটা কি এটা কি অ্যাকিউট অ্যাঙ্গেল না অবটিউজ অ্যাঙ্গেল? Obtuse. Acute angle. অবটিউজ অ্যাঙ্গেল। Obtuse Obtuse. angle. ওকে, দেন বলতে পারো কি, CHG অ্যাঙ্গেল, CHG অ্যাঙ্গেল, CHG যে আমি যে ব্লু পেন দিয়ে যে মার্ক করলাম, এই অ্যাঙ্গেল এবং তার অপোজিট অ্যাঙ্গেলটা, এই দুটো অ্যাঙ্গেল কি হবে? ইকুয়াল হবে না? Yes. ওকে, তাহলে অ্যাঙ্গেল Yes, sir. GHC, আচ্ছা সরি, আমি GHG লিখছি না, GHC হবে, GHC ইকুয়ালস টু অ্যাঙ্গেল কি হবে? FHD। PH equals FHD. ওকে, দেন আমার FHD is equals to, দেন আমার FHD is equals to অ্যাঙ্গেল GHB। বলো তো এটা কেন হইলো? আমার এই যে অ্যাঙ্গেল FHD, এই অ্যাঙ্গেল মানে FHD মানে এই অ্যাঙ্গেল, এন্ড HGB এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল দুটো ইকুয়াল হবে না আনইকুয়াল হবে? Equal. ইকুয়াল হবে, না? ইকুয়াল হবে, ইকুয়াল হবে, ইকুয়াল হবে, ইকুয়াল হবে। কেন ভাই equal হবে? কেন ইকুয়াল বলো তো? এটা কি করেসপন্ডিং অ্যাঙ্গেল না? AB and CD parallel. আমার কি AB and CD প্যারালাল, তাহলে ওই দুটো কি, ওই দুটো তাহলে কি আমার কি, এখানে যে এটা এই অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেল কি হবে? করেসপন্ডিং অ্যাঙ্গেল। এই যে এই টাইপের, এই যে এখানে এখানে যেটা দেখছিলাম, এই যে যেটা দেখছিলাম, এই যে করেসপন্ডিং অ্যাঙ্গেল, মনে আছে না ভুলে গেছো? একটু কিন্তু দেখলাম এখানে যেমন এই যে কি ব্লু 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 আমার যে অ্যাঙ্গেল দুইটা, এই অ্যাঙ্গেল দুইটা সেম ছিল না? এই যে অ্যাঙ্গেল এন্ড এই অ্যাঙ্গেল, ব্লু অ্যাঙ্গেল দুইটা কি ছিল? সেম ছিল, ঠিক আছে? তাহলে ওরা কি ছিল? করেসপন্ডিং অ্যাঙ্গেল। সেম সেম তোমার এখানেও আমার যে অ্যাঙ্গেল দুটো হচ্ছে, এই যে এখানে ব্লু অ্যাঙ্গেল, এরাও কি করেসপন্ডিং অ্যাঙ্গেল। তাহলে কি হবে? করেসপন্ডিং অ্যাঙ্গেল গুলো কি হয়? ইকুয়াল হয় না কি হয় বলো? তারা কি ইকুয়াল হবে কি হবে না? হবে। হবে। তাহলে HGB, এটা ক্লিয়ার? Yes, এটা sir. ক্লিয়ার? Yes. আচ্ছা, তাহলে এখন দেখি এই যে ব্লু যে আমার যে HGB, এখানে যে আমার অ্যাঙ্গেলটা তৈরি হইলো, এই অ্যাঙ্গেলের অপোজিট অ্যাঙ্গেল আবার কি AGE না? তাহলে আমার অপোজিট অ্যাঙ্গেল কি হবে? ইকুয়াল হবে AGE। ক্লিয়ার? Yes, sir. ওকে, দেন তাহলে আমি এইটা তাহলে আমি কালার করে দিই। আচ্ছা, এখন দেখো আমি এখানটা আমি একটা সুন্দর একটা কথায় যাবো, যে কথাটা হচ্ছে কি ভাইয়া, আচ্ছা রেড কালার নিই। দেখো দেখি, আমি যদি বলি যে ভাইয়া আমাকে এখানে তোমাকে আমি দুইটা অ্যাঙ্গেল নিতে বললাম, অ্যাঙ্গেল FHD
বলো তো FHD এটা কি ব্লু অ্যাঙ্গেলের মধ্যে পড়ছে? FHD Yes, sir. Yes. আচ্ছা, অ্যান্ড অ্যাঙ্গেল, Yes, তাহলে sir. FHD ব্লু অ্যাঙ্গেলে পড়ছে, অ্যান অ্যাঙ্গেল AGE, AGE এটাও কি ব্লু অ্যাঙ্গেলে পড়ছে না পড়ে নাই? AGE. Yes, AG sir. পড়ছে। আচ্ছা, পড়ছে মানে তারা কি ব্লু অ্যাঙ্গেল। আমার কি এখানে সবগুলা ব্লু অ্যাঙ্গেল কি ইকুয়াল না? Yes. তাহলে FHD ইজ ইকুয়াল টু কি লেখা যায়? AGE। এইটাকে বলা হয় অল্টারনেটিভ অ্যাঙ্গেল। সরি, অল্টারনেট অ্যাঙ্গেল, অল্টারনেট অ্যাঙ্গেল। তাহলে আমি কি বলতে পারি যে আমার অল্টারনেট অ্যাঙ্গেল কি হয়? ইকুয়াল হয়। ক্লিয়ার? ওকে। Yes, sir. আচ্ছা, তাহলে চলো, তাহলে আমি এটা যদি আমরা যদি ভুলে যেন না যায়, তাহলে আমরা এইভাবে চিন্তা করি। আমার দুইটা প্যারালাল লাইন আছে, ঠিক আছে। আমি এখানে একটা একটা ইন্টারসেকশন পয়েন্ট আছে। তাহলে আমার এইটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এটাও কত হবে? 30 ডিগ্রি, অপোজিট অ্যাঙ্গেল। এন্ড এটা যদি 30 ডিগ্রি হয়, দেন এটাও কত হবে? 30 ডিগ্রি। ওকে, তাহলে এটা কি হবে? তাহলে আমার একটা পাইলাম আমি কি করসপন্ডিং অ্যাঙ্গেল থেকে, আরেকটা পাচ্ছি কি অল্টারনেটিভ অ্যাঙ্গেল থেকে। তার মানে এই যে এই অ্যাঙ্গেল এন্ড এই অ্যাঙ্গেল, মানে ধরো এই যে আমার রেড মার্ক করা অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেল এন্ড এই অ্যাঙ্গেল, এই দুটো কি হচ্ছে? এই দুটো তোমার অল্টারনেট অ্যাঙ্গেল হবে। ক্লিয়ার? Yes. তাহলে কি হবে? তাহলে কি বললাম? আমার কি অল্টারনেট অ্যাঙ্গেল এন্ড করসপন্ডিং অ্যাঙ্গেল, Corresponding. দেস আর কি সেম। ওকে, রাইট অর রং? রাইট। Right. Sir, can I Oh. ask the question again? ইয়েস ইয়েস, বলো। Can I ask the question again? ও আচ্ছা আচ্ছা, মানে কোশ্চেনটা বলছি যে যে ধরো আমার আমার এই অ্যাঙ্গেলটা আমার কত? 30 ডিগ্রি। ওকে, তাহলে এটা যে 30 ডিগ্রি, তাহলে কি এই অ্যাঙ্গেলটা আমার কত হবে? 30 ডিগ্রি। কারণ কি ওটা কি তোমার হচ্ছে যে অপোজিট অ্যাঙ্গেল। তাহলে এই অ্যাঙ্গেলটা আমার 30 ডিগ্রি তো হইলো, তাহলে এটা কত? 30 ডিগ্রি। এন্ড এই 30 ডিগ্রি এবং এই 30 ডিগ্রি ইকুয়াল না? Yes. তাহলে এই 30 ডিগ্রি এই 30 ডিগ্রি ইকুয়াল যদি হয়, এইটা কার জন্য হলো? এটা তো আসলে তোমার ওই যে করসপন্ডিং অ্যাঙ্গেলের জন্য। বাট এই পাশে 30, মানে ধরো আমি যে নীল ব্লু কালার করছি, যে এই পাশে 30 আর এই পাশে 30 ইকুয়াল হবে কি জন্য? কারণ তারা হচ্ছে এখানে কি অল্টারনেট অ্যাঙ্গেল। তাহলে এটাই বললাম যে আমার অল্টারনেট অ্যাঙ্গেলস এন্ড করসপন্ডিং অ্যাঙ্গেলস দোজ আর কি অল সেম বা ইকুয়াল। বুঝতে পারছো? Yes. এটাই বলছি, আমি কোনো প্রশ্ন জিজ্ঞেস করি না। আচ্ছা আচ্ছা, এইটুকু নিয়ে কারো কোনো প্রবলেম আছে? নো স্যার। ওকে, তাহলে চলো আমরা এখন আর একটু ভিতরে যাই। যে ভাই আমি তো হচ্ছে এখন অ্যাঙ্গেল তো জানলাম, এখন আমি চলে যাই ট্রাইঅ্যাঙ্গেল। ট্রাইঅ্যাঙ্গেল মানে কি বলো? Three হোয়াট ইজ angles. ট্রাইঅ্যাঙ্গেল? হোয়াট ইজ ট্রাই? আচ্ছা আমি লিখি ট্রাই প্লাস অ্যাঙ্গেল, ট্রাই প্লাস অ্যাঙ্গেল। তাহলে এইটা আমার কি বলে? এটা আমার দিচ্ছে যে ট্রাইঅ্যাঙ্গেল। এখন আমার ট্রাই মানে কি বলতো? থ্রি। Three. ট্রাই মিন থ্রি। আর অ্যাঙ্গেল তো এই যে আমি একটু আগে দেখলাম, অ্যাঙ্গেল তো আমার ভাই এটা আমি দেখলাম। তার মানে কি বলতো? ট্রাইঅ্যাঙ্গেল আমার তাহলে অ্যাঙ্গেল কয়টা? তিনটা। তিনটা। মানে 3 অ্যাঙ্গেলস। ওকে, Three angles. দেয়ার আর 3 অ্যাঙ্গেলস, রাইট? ওকে, তাহলে এখন এই যে 3 অ্যাঙ্গেলস যে পাচ্ছি, যে ট্রাইঅ্যাঙ্গেল, আমার ট্রাইঅ্যাঙ্গেলকে আমি ডিভাইড করতে পারি, আমি দুইটা ভাবে ডিভাইড করতে পারি, একটা বাই সাইড এন্ড বাই অ্যাঙ্গেল। তাহলে আজকে আমরা যেহেতু অ্যাঙ্গেলটা দেখতেছি, তাহলে আমি ফার্স্টে আগে অ্যাঙ্গেল অনুযায়ী যাই, দেন আমি বাই সাইডটাও তোমাদের যেদিন আমি এরিয়া পড়াবো সেদিন আমি সেই দিন বলবো, আজকে আমি ধরতে পারি। ঠিক আছে, তাহলে আমি আগে অ্যাঙ্গেল ওয়াইজ যদি বলি যে বাই অ্যাঙ্গেল, হোয়াট আর দ্য ক্লাসিফিকেশন? আমাকে ক্লাসিফিকেশনটা বলো তো, কেউ জানো?
অনেকে Could you ask করছে। could you tell the question again? না বললাম যে যে মানে বাই অ্যাঙ্গেল উই ক্যান ডিভাইড দ্য ট্রায়াঙ্গেল ইন 3 ক্লাসিফিকেশন, মানে 3টা ক্লাসে ভাগ করতে পারি। সেই 3টা Could you ক্লাসের show নামটা কি? acute angle triangle, obtuse angle right, triangle, right. or right angle triangle? ইয়েস রাইট। সে কি আমার প্রথমটা হচ্ছে কি কি বললে অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আচ্ছা অ্যাকিউট অ্যাঙ্গেল Oh. মানে আমি কি জানছিলাম? less than 90 degree? লেস দেন 90 ডিগ্রি, রাইট। এটা কি ছিল? লেস দেন 90 ডিগ্রি। আচ্ছা সেকেন্ড অবটিউজ অ্যাঙ্গেল। Between 90 and 180 degree. ইয়েস বিটুইন 90 90 to 180, তো আমি বলতে পারি গ্রেটার দেন 90 ডিগ্রি, রাইট। এন্ড 3 রাইট অ্যাঙ্গেল। Exactly 90 degree. এক্স্যাক্টলি 90 ডিগ্রি। আচ্ছা আচ্ছা তাহলে এটার নাম নাম কি হবে? অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ক্লিয়ার? ওকে রাইট। Yes. আচ্ছা এখন তোমরা আচ্ছা এটা একটু পরে বলছি, ঠিক আছে এটা একটু পরে বলি। তাহলে চলো আমি আগে অ্যাকিউট অ্যাঙ্গেলটা দেখি, অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা দেখি, বা অ্যাকিউট ট্রায়াঙ্গেল। অ্যাকিউট মানে কি? কিউট বলো না যে কিউট, এটা হচ্ছে তোমার কি কিউট ট্রায়াঙ্গেল আর কি, বুঝছো? আচ্ছা অ্যাকিউট ট্রায়াঙ্গেল বলো, অ্যাকিউট ট্রায়াঙ্গেলটা কি হবে? আমার যে ট্রায়াঙ্গেলটাতে নিব সেই ট্রায়াঙ্গেলের প্রত্যেকটা অ্যাঙ্গেল কত হবে বলো তো দেখি? অ্যাকিউট অ্যাঙ্গেল হবে। দে আর লেস দেন হোয়াট? 90 degree. দে আর লেস দেন 90। ওকে তাহলে দেখো আমি আমি এখানে ধর আমি যে ট্রায়াঙ্গেলটা অ্যাড করলাম এ বি এন্ড সি, এখানে আমার অ্যাঙ্গেল বি অর এ বি সি, অ্যাঙ্গেল এ বি সি, অ্যাঙ্গেল এ সি বি, angle ACB, and angle BAC, all are acute angle. Acute angle. তাহলে আমরা কি বলতে পারি? তাহলে আমরা বলতে পারি যে যে ট্রায়াঙ্গেলের আমার কি সবগুলো অ্যাঙ্গেল কি কত হবে? আমার কি ট্রায়াঙ্গেল মানে কি? 3 angles, there are 3 angles. Yes. তাহলে 3 angles যদি নেই তাহলে all the 3 angles are কি acute angle. Okay. Yes. Okay. Then obtuse triangle. তাহলে obtuse triangle তোমরা বলো তো এটা কি বলবো? Between 90 degree to 180 Between degree. 90 degree and 120. হ্যাঁ So we'll Obtuse put down triangle 20 হলো degree. অপটিক্স ট্রায়াঙ্গেল হলো এমন একটা ট্রায়াঙ্গেল যেটার একটা একটা রাইট একটা একটা সাইডের হলো হ্যাঁ। হবে অপটিক্স অ্যাঙ্গেল, আর বাকি দুইটা হবে অ্যাকিউট অ্যাঙ্গেল। অ্যাকিউট অ্যাঙ্গেল, রাইট। আমি এটাই শুনতে চাচ্ছিলাম। দেখো এখানে কিন্তু অ্যাকিউট অ্যাঙ্গেলে কিন্তু সবগুলা মানে অল দা অ্যাঙ্গেলস আর অ্যাকিউট অর অ্যাকিউট অ্যাঙ্গেল, বাট অবটিউজ অ্যাঙ্গেলে আমার জাস্ট খালি একটা অ্যাঙ্গেল খালি একটা অ্যাঙ্গেল খালি অবটিউজ হবে। এটা আমি কারণটা বলবো একটু পরে, আমি কারণটা বলবো যে কেন অ্যাকিউট অ্যাঙ্গেলে অল দ্য অ্যাঙ্গেলস আর অ্যাকিউট অ্যাঙ্গেল, কেন অবটিউজ অ্যাঙ্গেলে অনলি ওয়ান অ্যাঙ্গেল আছে অবটিউজ অ্যাঙ্গেল, এটা আমি বলবো। ঠিক আছে, আপাতত জানে রাখো যে এখানে কি, এখানে অনলি ওয়ান অ্যাঙ্গেল ইজ অবটিউজ। এম আই রাইট? Yes, sir. Yes, sir. তাহলে Yes, একটা sir. অ্যাঙ্গেল আমি যদি আমার যদি একটা অ্যাঙ্গেল যদি অবটিউজ হয়, যেমন ধরো এ বি সি, যদি আমার অ্যাঙ্গেল এ বি সি এইটা আমার কি অবটিউজ অ্যাঙ্গেল হচ্ছে না? কি অবটিউজ অ্যাঙ্গেল। বাট আমার যে বাকি দুইটা অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেল বিএসি এন্ড বিসিএ, এগুলো কি বিএসি এন্ড অ্যাঙ্গেল বিসিএ, এই দুইটা আমার কি অ্যাঙ্গেল হবে বলো তো ভাইয়া? অ্যাকিউট অ্যাঙ্গেল। অ্যাকিউট অ্যাঙ্গেল। Acute angle. Acute angle. Acute angle. আচ্ছা তাহলে যদি বলে যে অ্যাকিউট অ্যাঙ্গেল কি, তাহলে বলবে যে অল দ্য অ্যাঙ্গেলস আর কি অ্যাকিউট, বাট যদি অবটিউজ অ্যাঙ্গেল হয় তাহলে কি অনলি ওয়ান অ্যাঙ্গেল ইজ অবটিউজ। ওকে, অনলি Okay, ওয়ান। teacher. আচ্ছা
দেন আমি যদি বলি যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা ধর রাইট ট্রায়াঙ্গেল, Exactly 90. One angle exactly 90. Exactly 90. 90. এটা কি, এটা ডাইরেক্ট ডাইরেক্ট এক্স্যাক্টলি 90 ডিগ্রি বলা যাবে না, বলে যে ওয়ান অ্যাঙ্গেল ইজ এক্স্যাক্টলি 90 ডিগ্রি। Yes. ওকে, তাহলে আমার রাইট অ্যাঙ্গেল আচ্ছা, তাহলে দেখো এ বি সি, হেয়ার এ বি সি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, হেয়ার অ্যাঙ্গেল এ বি সি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। এটা আমি আরেকভাবে বলতে পারি যে অ্যাঙ্গেল এ বি ইজ পারপেন্ডিকুলার টু বিসি। ওই যে ফার্স্টে একদম দেখছিলাম আজকে, মনে আছে যে আমার যখন এই যে এটা দ্বারা কি বোঝায়, Yes. পারপেন্ডিকুলার বোঝায়, তাহলে পারপেন্ডিকুলার যদি হয় তাহলে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কি রাইট অ্যাঙ্গেল, অনলি ওয়ান অ্যাঙ্গেল ইজ রাইট অ্যাঙ্গেল। এখন তাহলে দেখি এটা যদি রাইট অ্যাঙ্গেল যদি হয়, রাইট অ্যাঙ্গেল, তাহলে আমার বাকি যে দুটো অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল বি এ সি অ্যান্ড অ্যাঙ্গেল বি সি এ, এগুলো কি অ্যাঙ্গেল হবে? Acute angle. অ্যাকিউট অ্যাঙ্গেল। আচ্ছা, এই কারণটা আমরা দেখবো যে কেন এগুলো অ্যাকিউট অ্যাঙ্গেল বলা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা চলো, আপাতত আমাদের তো ছবি দেখাতে বোঝাচ্ছে যে ভাই এগুলো তো অ্যাকিউট অ্যাঙ্গেল হবে, বাদে মেপে মেপে বের করবা। ঠিক আছে, এটা কেন হয়? এটা হচ্ছে হয় এই কারণে, ধরো আমরা যদি ট্রায়াঙ্গেল যদি নেই, ধরো ট্রায়াঙ্গেল এবিসি, একই ট্রায়াঙ্গেল নিচ্ছি। এখন এবিসি ট্রায়াঙ্গেলে আমি ধর তিনটা অ্যাঙ্গেল নিব, কারণ তিনটা অ্যাঙ্গেল আছে এ বি সি অ্যাঙ্গেল। আচ্ছা, অ্যাঙ্গেল এ বি সি কে কিন্তু শর্টে আমি অ্যাঙ্গেল বিও বলতে পারি। দেখো, অ্যাঙ্গেল এ বি সি কে আমি শর্টে কিন্তু অ্যাঙ্গেল বিও বলতে পারি, কারণ কি, ওটা কি বিতে আছে অ্যাঙ্গেলটা। সেম ভাবে অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল টু বলতে পারি অ্যাঙ্গেল এ, এন্ড অ্যাঙ্গেল বিসিএ ইজ ইকুয়াল টু বলতে পারি অ্যাঙ্গেল সি। ক্লিয়ার? ওকে, আচ্ছা আজকে তোমাদের একটা টাস্ক দিচ্ছি, এটা তোমরা বাসায় করবা, যে তুমি যে কোনো একটা ট্রায়াঙ্গেল নিজে আর্ট করবা। ঠিক আছে, বা বাসায় বসে যে কোনো একটা ট্রায়াঙ্গেল তুমি নিজে নিজে তৈরি করলা। তো তৈরি করে একটা কাজ করবা কি, যে তুমি প্রত্যেকটা অ্যাঙ্গেল মেজার করবা, অ্যাঙ্গেল বি মেজার করবা, অ্যাঙ্গেল এ মেজার করবা, অ্যাঙ্গেল সি Tell মেজার again. করবা। হ্যাঁ হ্যাঁ, I couldn't hear you. Could you tell again? তোমার কথা না ক্লিয়ার, না আরেকবার বলবা? আমি বলছি যে আরেকবার বলতে পারবেন? ও হ্যাঁ হ্যাঁ, বলছি। দেখো, আমি বললাম যে তুমি যে কোনো একটা ট্রায়াঙ্গেল বাসায় আজকে মানে নিজে আর্ট করবা বা ড্র করবা। একটা ট্রায়াঙ্গেল তুমি ড্র করলা, ড্র করে তুমি অ্যাঙ্গেল গুলো মেজার করবা, যে আমার অ্যাঙ্গেল বি কি বলছে, মানে সরি অ্যাঙ্গেল বি এর মেজারমেন্ট কি, তারপর তোমার অ্যাঙ্গেল এ এর মেজারমেন্ট কি, এগুলো সবগুলো তুমি কি মেজারমেন্ট গুলো বের করলা। তারপর তুমি কি করবে, এই তিনটা অ্যাঙ্গেল তুমি সামেশন করে দিবা, মানে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি। ঠিক আছে, এটা তুমি আসলে যোগ যদি করো বা সাম যদি করো, তুমি তখন পাবা এই তিনটা অ্যাঙ্গেলের সাম হচ্ছে 180 ডিগ্রি। বুঝতে পারছো? এটা তুমি বাসায় আজকে করবা। Okay. আমি আমি কিন্তু নেক্সট দিন কিন্তু জিজ্ঞেস করবো যে এটা কে কে করছো। Any triangle like obtuse, acute. যে কোনো তুমি অবটিউজও নিতে পারো, অ্যাকিউটও নিতে পারে, অল আর দ্য সেম। যেমন এখানে কি, এখানে আমি সবগুলো কি অ্যাকিউট নিচ্ছি না? Yes. আচ্ছা, এখন যদি অবটিউজ যদি নেই, তাহলে ধরো এই যে এটার মতো, যোগ হয়ে গেল এই যে এটার মতো। বা তুমি হ্যাঁ অ্যাকিউট অবটিউজ না, তুমি তুমি যদি চাও তুমি কিন্তু রাইট অ্যাঙ্গেলও কিন্তু নিতে পারো। ধরো আমি যদি অবটিউজ অ্যাঙ্গেলটা যদি নিয়ে যাই কপি করে, তাহলে দেখি, তাহলে এখানেও সেম ভাবে তুমি অ্যাঙ্গেল এ, মানে এ অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল বি এন্ড অ্যাঙ্গেল সি, এখানে কি বলতে পারি, অ্যাঙ্গেল এ বি সি ইকুয়ালস টু অ্যাঙ্গেল বি। এটা কি, এটা হচ্ছে কি আমার, এটা কি অ্যাঙ্গেল আমার, অবটিউজ না? অবটিউজ অ্যাঙ্গেল। তাহলে এখানে অ্যাঙ্গেল এ বি এন্ড সি, এখানে তুমি যোগ করে দিবা অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু হবে 180 ডিগ্রি। ক্লিয়ার? Yes. তাহলে মনে রাখবা, Yes, আমার sir. আমার ট্রায়াঙ্গেলের যে তিনটা আমার যে অ্যাঙ্গেল আছে, ওই তিনটা অ্যাঙ্গেলের সাম হবে অলওয়েজ 180 ডিগ্রি। ওকে, আমরা যে কোনো ধরনের একটা ট্রায়াঙ্গল ড্র করবো। হ্যাঁ এটা তোমার ইচ্ছা। যেমন তুমি যে অ্যাকিউট নিতে পারো, অবটিউজ নিতে পারো, বা ধরো তোমাদের কেউ চাইলো না ভাইয়া
আপনি আপনি আমাকে যেহেতু বলছেন যে যেকোনো ট্রায়াঙ্গেল তুমি তাহলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নিলা। এখানেও কি এখানেও সেম জিনিসটাই পাবা, বুঝতে পারছো? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করে আমরা কি করব? তারপরে যে মেজার করবা, এ এ বি সি অ্যাঙ্গেল গুলো মেজার করবা, অ্যাঙ্গেল এ মেজার করবা, অ্যাঙ্গেল বি মেজার করবা, অ্যাঙ্গেল সি মেজার করবা। তাহলে বা কি অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি করতে হবে না 180 ডিগ্রি, ক্লিয়ার? 180 ডিগ্রি করতে হবে। না মানে 180 তোমার আসবে, মানে তো তোমার হোমওয়ার্কটা দিছি, মানে তোমার টাস্কটা দিছি, তুমি যে কোনো র্যান্ডম একটা ট্রায়াঙ্গেল অ্যাড করবা, র্যান্ডমলি, নট যে আমার মতো অ্যাড করতে হবে। তুমি ধরো এরকম করে একটা ট্রায়াঙ্গেল অ্যাড করলা, এখন কি কি করবা, এগুলা মেজার করবা, এই যে এই অ্যাঙ্গেল মেজার করবা। কি দিয়ে মাপবা বলো তো, মানে আমি অ্যাঙ্গেলটা কি দিয়ে মেজার করবো? একটা গ্রাউন্ড স্কেল। প্রট্রাক্টর। হ্যাঁ Protector. হ্যাঁ প্রোডাক্টে, Protector হ্যাঁ and compass. তাই তো। তাহলে কি এই তিনটা অ্যাঙ্গেল মেজার করা কি কোনো কঠিন জিনিস? No. নো No. স্যার। No, sir. No. Excuse me, sir, with protector or compass. Protector. Protractor. স্যার আপনার না স্ক্রিন দেখা যাচ্ছে না। Sir, screen dragon. স্যার আমরা কি হোমওয়ার্ক ওয়েডনেসডেতে দেখাবো? স্যার আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না। Sir, screen দেখতে পাই না। The sir left. Okay. স্যার কই? Sir, leave নিছে। He left. He আমার joined, কথা I কি think. শোনা যাচ্ছে? না Yes. না আমি আসছি আমার আমার ওয়াইফাই ডিসকানেক্ট হয়ে গেছে, তো একটু একটু It's ওয়েট okay. করো। স্যার আমরা কি হোমওয়ার্কটা ওয়েডনেসডেতে দেখাবো? হ্যাঁ মানে আমার আমার নেক্সট ক্লাস ওয়েডনেসডেতে, হ্যাঁ ওই দিনকে আমাকে দেখাবা। কিন্তু স্যার ওই দিন বলছে যে ফরেন টিচার আসবে। না উনিও নিবে, আমিও নিব, আমি মেবি 5টার দিকে নিব, মানে 5 PM এ নিব। ওকে। একটু ওয়েট করো, আমি একটু দেখি। Will you draw the triangle and give a picture in the group? হ্যাঁ দিতে পারো, কোনো সমস্যা নাই। যে তুমি তুমি মনে করো প্রুফ করে দেখাইলে যে ভাই এটা এরকম এরকম হয়, ঠিক আছে? আচ্ছা চলো আমরা তাহলে দেখি, শুরু করি। আমার স্ক্রিন তো আসছে তাই না? স্ক্রিন তো দেখা যাচ্ছে, স্ক্রিন স্ক্রিন দেখে দেখাচ্ছে না?
আচ্ছা হ্যাঁ, Yes. তা ধরো তুমি র্যান্ডম একটা কি বললাম, তুমি র্যান্ডম একটা ধরো ট্রায়াঙ্গেল নিবা, ধরো র্যান্ডম ট্রায়াঙ্গেল, সাপোজ মনে করো আমি এখানে র্যান্ডম একটা ট্রায়াঙ্গেল অ্যাড করলাম। ট্রায়াঙ্গেল অ্যাড করে তুমি কি এই যে এই অ্যাঙ্গেলটা মেজার করবা, এই অ্যাঙ্গেল মেজার করবা, এই অ্যাঙ্গেল মেজার করবা। ক্লিয়ার? ধরো মনে করো তুমি এই অ্যাঙ্গেলটা মেজার করলাম মনে করো 30 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা মেজার করলাম মনে করো 70 ডিগ্রি। ঠিক আছে, তাহলে দেখবা যে এই এই অ্যাঙ্গেলটা 80 ডিগ্রি পাবো। 80 ডিগ্রি। বুঝা গেছে? এটা তুমি করলেই তখন বুঝতে পারবে যে হ্যাঁ আসলে আসলে এটা যে মানে এটা এটা যে সত্য, মানে ভাইয়া যে মিথ্যা কথা যে বলেন এটা Or এটা 30 থেকে plus 70 equals 100 and 100 plus 80 equals 100. 80, yes. তো এটা তুমি হচ্ছে নিজে আর্ট করে এটা আমাকে বলবা যে হ্যাঁ হ্যাঁ আপনি যেটা বলছেন সেটা কি, এটা ঠিক আছে। আমাদের তিনটা যে অ্যাঙ্গেলটা পাই, তিনটা অ্যাঙ্গেলের সাম অলওয়েজ 180 ডিগ্রি। ঠিক আছে, এটা তুমি যে কোনো অ্যাঙ্গেল আর্ট করবা। ক্লিয়ার? ক্লিয়ার? Yes, sir. Yes, sir. আচ্ছা, এখন তো দেখি এখানে এখন বলো তো আমার অ্যাঙ্গেল এবিসি, এই যে এখানে অ্যাঙ্গেল এবিসি, এখানে আমার অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু 90 ডিগ্রি না, কেন বলো তো? আমার অ্যাঙ্গেল বি 90 ডিগ্রি কেন? কেন বলো তো? রাইট অ্যাঙ্গেল না? Oh, ভুলে গেছো yes. ভুলে গেছো? হ্যাঁ আমি তো আজকে তো ক্লাসে প্রথমে দেখলে বলছি, এগুলো তো মাথায় রাখতে হবে। আমি যা যা Yes, বলবো right angle equals রাইট 90 অ্যাঙ্গেল। ওকে, দেন আমি এই লাইনটাতে কি বলতে পারি, অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি ইকুয়ালস 90 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু হোয়াট 180 ডিগ্রি। দেন অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু হোয়াট 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি। দেন 90 degree. অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু 90 ডিগ্রি। ক্লিয়ার? Yes. Yes, sir. Yes, sir. Yes, sir. তাহলে বলো তো, তাহলে আমাকে এখানে উত্তর দাও তো, আমার অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল বি, সরি অ্যাঙ্গেল বে এ আর অ্যাঙ্গেল সি, এরা কি কখনো কি অবটিউজ অ্যাঙ্গেল হইতে পারবে? No, sir. No. No, sir. কেন? কারণ দেখতে No, পাচ্ছি sir. This is a acute. Is this a obtuse angle triangle? no no no, it's the right angle triangle because the angle B equals to what 90 degree. No, that's like the geometry scale he's holding. He's talking about that. হ্যাঁ মানে তোমার যে আমার অ্যাঙ্গেল বি তে হচ্ছে কত 90 ডিগ্রি, আমার অ্যাঙ্গেল বি তে হচ্ছে কত 90 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল বি তে 90 ডিগ্রি যদি হয় তাহলে কি এটা তোমার একটা বিশেষ একটা ট্রায়াঙ্গেল, এটা নাম হচ্ছে তোমার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যেটা আমি এই যে এখানে বলছি এই যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যে আমার একটা অ্যাঙ্গেল হবে কি রাইট অ্যাঙ্গেল, ঠিক আছে, সেটা হচ্ছে আমার কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ক্লিয়ার? যে আমাকে প্রশ্ন করতে সে কি বুঝতে পারছো? Yes. 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 ওকে, তাহলে দেখো দেখি, তাহলে আমার একটা যদি রাইট অ্যাঙ্গেল যদি হয়, তাহলে আমার একটা অ্যাঙ্গেল আমাদের রাইট অ্যাঙ্গেল যদি হয় তাহলে কি বাকি যে দুটো অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি, এটা কত 90 ডিগ্রি। এখন আমি কি জানি যে আমার এক অবটিউজ অ্যাঙ্গেল হওয়ার জন্য ওটা কি কি হতে হয় 90 ডিগ্রির চেয়ে বড় হইতে হয়। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমার অ্যাঙ্গেল এ এবং অ্যাঙ্গেল সি এই দুটো সাম করলেই পাচ্ছি 90 ডিগ্রি। তার মানে এখানে কোনো পসিবিলিটি নাই যে আমার অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল সি উইল বি গ্রেটার দেন 90 ডিগ্রি। ক্লিয়ার? Clear. এই জন্য হচ্ছে যে তোমার একটা তোমার যদি রাইট অ্যাঙ্গেল যদি হয় বাকিগুলা কখনোই তোমার কি হবে না, রাইট অ্যাঙ্গেল হবে না, সরি এতে অবটিউজ হবে না, সবগুলো অ্যাকিউট হবে। দেন এখান থেকে বলতে পারি দেন অ্যাঙ্গেল এ and angle C are acute angle. Clear? Clear. Okay. Yes. Yes. তাহলে তুমি দেখো দেখি, তাহলে এখানে তাহলে আমি এই যে এইটা আবার কপি করি, চলো তো। আচ্ছা না, এটা এটা আমি এখানে লিখে দিই, দাঁড়াও এটা একটু নিচে নামিয়ে আমি হচ্ছে ওই যে অবটিউজেরটা আবার লিখে দিই তোমাকে, তাহলে তুমি এটা আরো ভালো বুঝতে পারবে, এক পেজেই থাকবে। দেখো আমার এখানে দেখো আমার অ্যাঙ্গেল এবিসি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বি ইজ কি এটা কি অবটিউজ অ্যাঙ্গেল, তাই না? তাহলে আমি কি বলতে পারি, তাহলে দেখি আমার যে অ্যাঙ্গেল বিটা আছে, অ্যাঙ্গেল বি ইজ লেস দেন 90 ডিগ্রি, সরি ইজ গ্রেটার দেন 90 ডিগ্রি and less than what
লেস দেন 180 ডিগ্রি। ক্লিয়ার? Yes. কারণ কি? কারণ আমার অ্যাঙ্গেল বিটা হচ্ছে কি? অ্যাঙ্গেল বিটা হচ্ছে আমার কি অ্যাঙ্গেল? অবটিউজ অ্যাঙ্গেল। Obtuse. ওকে, Obtuse angle হচ্ছে 90 ডিগ্রি থেকে গ্রেটার আর 180 ডিগ্রি থেকে স্মল। ডিগ্রিতে স্মল। ওকে, দেন দেন এটাতে আমি যদি বলতে পারি তাহলে চলো, তা আমি এই যে এই লাইনটা থেকে আমি কি বলতে পারি দেখো দেখি। তাহলে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি ইজ লেস দেন 90 ডিগ্রি হবে না? এইটা একটু মাথার উপর দিক দিয়ে গেল, তাই না? ভাই এটা কি বললেন? এটা কেউ কি আমাকে আহ বলতে পারবা যে এটা Could you কেন এটা? tell again? আচ্ছা, বললাম যে আমার অ্যাঙ্গেল বি, আমার যে অ্যাঙ্গেল বি আছে, অ্যাঙ্গেল বি আছে কি লেস দেন 180 ডিগ্রি এন্ড গ্রেটার দেন 90 ডিগ্রি। কারণ কি? কারণ সেটা কি অবটিউজ অ্যাঙ্গেল। এটা হওয়ার কারণ কি? এটা হওয়ার কারণ হচ্ছে কি, এটা হচ্ছে যে আমার কি অবটিউজ অ্যাঙ্গেল, অবটিউজ অ্যাঙ্গেল। ঠিক আছে, এটা যেখানে বলছে অ্যাঙ্গেল বি হচ্ছে অবটিউজ অ্যাঙ্গেল। তাহলে অবটিউজ অ্যাঙ্গেল যদি হয় তাহলে আমার অ্যাঙ্গেল বিটা আমি বাদে, অ্যাঙ্গেল বিটা আমি যদি বাদ দিয়ে দিই তাহলে দেখো দেখি অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি এই দুইটা লেস দেন 90 ডিগ্রি হবে না? এটা কি তোমরা কি এটা কি বলতে পারো? মানে কে কে এটা আমাকে বলতে পারবা যে ভাই এটা আসলে হয়, বা কি আমাকে এটা বুঝাইতে পারবা? এটা কি কেউ আমাকে বুঝাইতে পারবা যে ভাই এটা এইভাবে হচ্ছে? বা তোমরা একটু 2 মিনিট চিন্তা করো যে ভাইয়া এটা কিভাবে হয়। মানে তোমাদেরকে আমি 2 মিনিট টাইম দিলাম, তোমরা 2 মিনিট একটু চিন্তা করো যেটা আমি কিভাবে প্রুফ করতে পারি। যে ভাই আমাকে আপনি যেটা বললেন মানে এটা আমাকে প্রুফটা দেন, বা তোমরা নিজেরা মধ্যে প্রুফ প্রুফ একটু চিন্তা করো তো। আচ্ছা, একটা হিন্ট দিই, চলো তোমাদের একটা হিন্ট দিই। ধরো আমি বললাম যে ধরো ভাইয়া। হ্যাঁ হ্যাঁ বলো বলো। এটা বেসিক ইনইকুয়ালিটি দিয়ে হয় না? রাইট রাইট রাইট, ইনইকুয়ালিটি। হ্যাঁ 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 রাইট, এই বেসিক ইনইকুয়ালিটির কথাটাই বলতেছি। রাইট। B is an obtuse angle. আমার বি যদি অবটিউজ অ্যাঙ্গেল যদি হয় তাহলে তুমি ধরে নয় যে কোনো একটা অ্যাঙ্গেল ধরো বি ইকুয়ালস টু যে কোনো 90 দিতে পারো। সাপোজ বল, তুমি বলো কত ধরবো, মানে আমি অ্যাঙ্গেল বি এর একটা ভ্যালু দিয়ে দিই, তোমরাই বলো। মানে বি এর যে কোনো একটা ভ্যালু আমাকে বলো যে ভাইয়া আপনি এটা ধরেন। সাপোজ, মানে এটা সাপোজ বি ইকুয়ালস টু হোয়াট? 160. 160, রাইট। ওকে 160, হ্যাঁ 160 কি 180 চেয়ে ছোট এন্ড কি 90 চেয়ে বড়, তাহলে হ্যাঁ 160 হবে। তাহলে 160 যদি হয় তাহলে আমি কি জানি অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু হোয়াট? ইকুয়ালস টু হচ্ছে কত? 90 ডিগ্রি। সরি, কি লিখলাম? 180 এটা কি ডিগ্রি। 20 ডিগ্রি হবে? এই তো রাইট রাইট রাইট, ওইটা এসেছি। তাহলে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু হোয়াট? 180 ডিগ্রি মাইনাস 160 ডিগ্রি 20 ডিগ্রি। দেন 20 ডিগ্রি। রাইট অর রং? রাইট। রাইট, এই জন্য বলতেছি। তাহলে দেখো দেখি, তাহলে আমি কি পাইলাম? অ্যাঙ্গেল এ plus angle C is equals to 20 degree, and 20 degree isn't it less than 90 degree? Yes. Yes. It's Okay. less than 90. Yes. It's lower than 90 degree. Not than 90. Then আমি একটা বলতে পারি তোমাকে, অবভিয়াসলি একটা বলতে পারি। চলো তোমাদেরকে একটা বলি। তো ধরো যে ভাইয়া আপনি আমাদেরকে তো 90 ধরে এখানে করাইছেন না? দেখো তো এই যেখানে এখানে 90 ধরে করাইছে না? ওই যে বি ইকুয়ালস টু 90 ডিগ্রি আমি Yes. এটা ধরে করছি না, রাইট অ্যাঙ্গেল ধরে। এখন ধরো ভাইয়া তোমাদের আমি বললাম যে তুমি 90 চেয়ে একটু বড় নাও, ঠিক আছে? একটু বড় কত হতে পারে? 91 ডিগ্রি করা যায়? Yes. আচ্ছা, যদি তার চেয়ে যদি বড় যদি নেই 91 ডিগ্রি, তাহলে বলতে কি 91 ডিগ্রি, তাহলে বি হচ্ছে 91 ডিগ্রি, এটা কি অ্যাঙ্গেল হবে? রাইট অ্যাঙ্গেল হবে না অবটিউজ অ্যাঙ্গেল? এটা হবে obtuse angle, কেন রাইট অ্যাঙ্গেল হয় 90 ডিগ্রি। হ্যাঁ, তো এটা তো 90 ডিগ্রি না, এটা তো 90 চেয়ে বড়, তাহলে কি অবটিউজ অ্যাঙ্গেল? তাই রাইট। এটা obtuse angle. আচ্ছা, তাহলে এখন তোমরা আমাকে বলো তাহলে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি এটা কত? 180 ডিগ্রি। কারণ কি আমার অ্যাঙ্গেল এ অ্যাঙ্গেল বি এন্ড অ্যাঙ্গেল সি কি একটা ট্রায়াঙ্গেলের, আর আমি কি জানি ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেলের সামেশন কত হয়? 180। তাহলে আমার অ্যাঙ্গেল এ
প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়াল কত হবে 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল বি মানে কি মাইনাস 91 ডিগ্রি, তাহলে কত হয় দাও দেখি, এটা 89 ডিগ্রি হয় না? 89. Yes, and তাহলে it's less and than it's 90. less than 90 ডিগ্রি, তাহলে কি, It is তাহলে less. আমি যে কথাটাতে বলছি যে আমার অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি ইজ লেস দ্যান 90 ডিগ্রি, এটা কি ক্লিয়ার না কারো সমস্যা আছে বলো? It is very easy. Clear. ভেরি ইজি। ওকে Easy. ওকে, তাহলে এটা এটা কি কারো সমস্যা আছে? No, sir. No. আচ্ছা, তাহলে এটা আমি বলতে পারি। তার মানে দেখো দেখি, এখন আমরা যদি দুইটা অ্যাঙ্গেলের সামেশন যদি হয় লেস দ্যান 90 ডিগ্রি, কি দুইটা অ্যাঙ্গেলের সামেশন যদি হয় লেস দ্যান 90 ডিগ্রি, তাহলে কি এটা কি পসিবল যে যে কোনো একটা অ্যাঙ্গেল 90 চেয়েও বড় হবে? এটা কি আর পসিবল? No. No, বুঝতে sir. পারছো? No, sir. তাহলে No. হ্যাঁ, যেহেতু যেহেতু দেখো দুইটার সামেশনই তোমার লেস দ্যান 90 ডিগ্রি, মানে ধরো তোমার কাছে ধরো 5 টাকা আছে আর আমি তোমাকে আমি 2 টাকা দিলাম, তাহলে তোমাদের টোটাল টাকা কত? 60 টাকা। 7টা. 60 টাকা। কিন্তু আমি কি তোমাকে বলতে পারি যে তোমার কাছে 60 টাকারও বেশি আছে? এটা কি বলা যাবে? No. নো। তুমি এখান থেকে ধরো তুমি একটা লজেন্স খাইলা, মনে করো একটা লজেন্স খাইলা, তাহলে তোমার কত থাকবে? 6 টাকা। বা ধরো 2টা লজেন্স খাইলা, তাহলে কত থাকবে? 5 টাকা। তার মানে তোমার হাইয়েস্ট ভ্যালু থাকা উচিত 7, কিন্তু Yes. তার চেয়ে বেশি থাকা সম্ভব না। তার মানে No. কি, তার মানে আমার দুইটা অ্যাঙ্গেলের সামেশন যেহেতু হচ্ছে লেস দ্যান 90 ডিগ্রি, আমার দুইটা অ্যাঙ্গেলের সামেশন তাহলে এটা যেহেতু হচ্ছে বেশি লেস দ্যান 90 হতে ডিগ্রি, পারে। তাহলে এটা কখনোই A is not greater than equal to 90 degree or angle C is not greater than 90 degree. তার মানে কি, আমার অ্যাঙ্গেল A and angle C are acute না obtuse? অ্যাঙ্গেল A and angle C কেমন অ্যাঙ্গেল হবে? Acute angle. Acute. Acute. আচ্ছা, তাহলে আমি এখানে যা যা বললাম, এই পেজটাতে যা যা বললাম, কারো কি কোনো কোশ্চেন আছে যে ভাই এটা কেন হইলো? No, sir. No, sir. ক্লিয়ার সবার ক্লিয়ার? No. Yes. 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 আচ্ছা, তাহলে চলো এখন আমরা একটা এক্সাম্পল দেখি। চলো এখন তোমাদের একটা ম্যাথ করতে দিই। আবার ধরে এবার আমরা দুইটা মিলাই দিব, যে কি, যে আমরা একটু আগে যে প্যারালাল লাইন দেখলাম, প্যারালাল লাইনের সঙ্গে এবার আমি একটা ট্রায়াঙ্গেল দিয়ে দিব। ওকে, ধরো এই যে হেয়ার যেন এ বি সি ডি আর প্যারালাল and EF and GH are two angles. ওকে, না মানে আমার কি AB parallel CD, AB is parallel to CD and EF and GH are two to intersect. ওকে, মানে আমার কি করছে, আমার ABCD প্যারালাল লাইনকে EF and GH কি করছে, ইন্টারসেক্ট করছে। তাহলে আমি তোমাকে বললাম এখানে একটু ঝামেলা দিই, চলো ঝামেলা দিই। কিরকম ঝামেলা দিই ভাইয়া? ওকে, যেমন এই অ্যাঙ্গেলটা ধরলাম যে আমি 30 ডিগ্রি। ওকে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার 30 ডিগ্রি। তাহলে এন্ড এই অ্যাঙ্গেল আমার 30 ডিগ্রি এন্ড আমার এই অ্যাঙ্গেল, না এই অ্যাঙ্গেল দিব না, এই অ্যাঙ্গেল দেওয়া যাবে না। এন্ড আমার এই অ্যাঙ্গেল হচ্ছে তোমার এটা 30, এটা সহজ হয়ে যাবে। আচ্ছা, এই অ্যাঙ্গেল হচ্ছে তোমার 60 ডিগ্রি। ওকে, এই অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি। তাহলে তোমাকে বললাম যে এই হচ্ছে তোমার 60 ডিগ্রি। আচ্ছা 60, একটু কঠিন দিই, কত দেওয়া যায়? 60 দিব। আচ্ছা ঠিক আছে, না 60 না, এটা 80 ডিগ্রি। এই অ্যাঙ্গেল হচ্ছে আমার 80 ডিগ্রি। ওকে, মানে কি এই অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি, অ্যাঙ্গেল হচ্ছে আমার 80 ডিগ্রি। তাহলে তোমার হচ্ছে কাজ হচ্ছে যে আমাদের ট্রায়াঙ্গেলটা আছে, কোন ট্রায়াঙ্গেল? মনে করো এক্স ওয়াই জেড। তাহলে আমার ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেল গুলো বের করো। আচ্ছা, অ্যাঙ্গেল এক্স তো দেওয়া আছে কত ডিগ্রি? 30 ডিগ্রি। অ্যাঙ্গেল এক্স তো দেওয়া আছে তোমার কত? 30 ডিগ্রি। তাহলে বললাম যে আমি অ্যাঙ্গেল ওয়াই এন্ড অ্যাঙ্গেল জেড বের করো। অ্যাঙ্গেল ওয়াই ইকুয়াল টু হোয়াট? অ্যাঙ্গেল জেড ইকুয়াল টু হোয়াট?
এটা এটা কিন্তু কার ট্রায়াঙ্গেল এক্স ওয়াই জেড এর। কোশ্চেনে কার কোনো প্রবলেম আছে না? কোশ্চেন বুঝতে পারছো? Sir, are these alternate or like angles? কোনটা কোনটা? হ্যাঁ এই যে হ্যাঁ ওগুলো করতে হবে Alternate. তো হ্যাঁ তোমার অল্টারনেট অ্যাঙ্গেল, তারপর ধরো হচ্ছে যে ওই যে আমরা মানে আমি এতক্ষণ যাদের শিখাইছি তোমাদের, যে ধরো হচ্ছে আমার ট্রায়াঙ্গেলের 3টা অ্যাঙ্গেলের সামেশন কত হবে 180 ডিগ্রি, তারপরে যে অল্টারনেট অ্যাঙ্গেল, তারপর কি করসপন্ডিং অ্যাঙ্গেল, এগুলো সবগুলো ইউজ করতে হবে। 60 degree and 30 degree. 60 ডিগ্রি আর 30 ডিগ্রি। আচ্ছা কোনটা 60? কোন অ্যাঙ্গেলে 60 ডিগ্রি? I forgot. I lost it. Let me find it. বুঝে নাই ব্যাপারটা। মানে ধরো 70 ডিগ্রি 70 ডিগ্রি আর 80 ডিগ্রি। কোনটা 70 কোনটা 80? এক্স ওয়াই অর জেড? y 70 z 80। 70 জেড 80। আচ্ছা ঠিক আছে, না যার যারা পারবা করো, যারা পারবা না আমি দেখাই দিব, কোনো কোনো প্রবলেম না। আমি আবার আগের থেকে ওগুলা মানে রিভিউ করে করে আবার দেখাই দিব, কোনো প্রবলেম নাই। তুমি একটু ট্রাই করো। ভুল আচ্ছা ভুল হলে কি আমি তোমাদেরকে মাইট দিব না তো? ঠিক আছে না, তোমরা তখন তো শিখতেছো কেবল, ঠিক আছে না? Y equals to 30 degrees. Z equals to 30 160 degree. 0 to 160। আচ্ছা আর আর কেউ ট্রাই করো সমস্যা নাই। তোমাদের কতক্ষণ টাইম দেবো? দাও হচ্ছে 5:30 পর্যন্ত তোমাদের টাইম। ট্রাই করো একটু। স্যার যেহেতু জি আর হচ্ছে করেসপন্ডিং তো সবাই কিন্তু ট্রাই করতে হবে, কিন্তু খাতায় কিন্তু করতে হবে, ট্রাই না করে কিন্তু করা যাবে না। সবাই একটু খাতা কলমে ট্রাই করো, ছবি আর্ট করো, ছবি আর্ট করে দরকার হলে নাহলে অ্যাঙ্গেল মাপো, ঠিক আছে? সবার কি শেষ? সবার শেষ হলে একটু আমাকে বলিও। Y equals to 70 degree, not 30 degree. আচ্ছা তাহলে তোমার 30 ডিগ্রি থাকবে না, ওকে 70 ডিগ্রি ওকে। আর জেড? স্যার বলো। y equal to 70 degree আর z equal to 80 degree. আচ্ছা মানে যে এই দুইটাই তো, আচ্ছা ঠিক আছে। Z এগুলোর equals বাইরে to Y 130 equals to degree. 70, Z equals to Z 80. equals to 130 degree. 130 আসছে একজন, আচ্ছা ঠিক আছে একজন 130 ডিগ্রি আসছে, ওকে কোনো সমস্যা নাই। I said 160, but Oh. not 160, 130. ও 160 বলছিল, ঠিক আছে তাহলে আমি এই দুটো তাহলে মিশাই দিই। আচ্ছা 30 না, তাহলে এটা 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 তোমার 70 আসছে, এটা কত 130, ওকে। আচ্ছা বাকিটা করতে থাকো, সমস্যা নেই। লাস্ট মিনিট 5:30 তে আমি এটা অ্যান্সার বলা শুরু করব, তোমরা ততক্ষণ একটু চিন্তা করো, বা যারা পারোনি তারা আমার সঙ্গে করবা, ঠিক আছে? 1 minute. ওকে 1 মিনিট নাও, সমস্যা নেই। আচ্ছা চলো, আরো কি কারো কি টাইম লাগবে নাকি আমি এটা অ্যান্সার করা শুরু করব? বলো, কেউ কি টাইম নিবা? নো করতে পারো চাইলে। আচ্ছা ঠিক আছে, দেখো আমি কি কি তোমাকে বলছি তুমি আগে সেগুলো আগে নোট ডাউন করো। আগে এগুলা এই ম্যাথের ক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে যে মানে যে কোনো ম্যাথ করতে যাবা,
প্রথমে দেখবে তোমাকে কি কি দেওয়া আছে সেগুলো আর কি নোট ডাউন করবা, ওকে? যেমন কি আমাকে দেওয়া আছে অ্যাঙ্গেল 80 ডিগ্রিতে আছে, অ্যাঙ্গেল 80 ডিগ্রি কোনটা? জি এক্স এ, এটা হচ্ছে কত? 80 ডিগ্রি, রাইট? অ্যান্ড অ্যাঙ্গেল Yes, sir. y x z, or it can be said angle x equals to কত ডিগ্রি? 30 ডিগ্রি, ওকে? Okay, sir. আচ্ছা, এখন এখন আমি যাব, আমি যেগুলো জানি চলো তো দেখি, আমি প্রথম থেকে একটু আসি, যে একদম ক্লাসের প্রথমে আমরা তো ওগুলো শিখলাম। আচ্ছা, এই যে এখানে আমি অপোজিট অ্যাঙ্গেল শিখছিলাম না? অপোজিট অ্যাঙ্গেল কি বলছিলাম? অপোজিট অ্যাঙ্গেলস আর সেম, অপোজিট অ্যাঙ্গেলস আর সেম, মনে আছে এটা? এটা কি সবার মনে আছে? Yes. আচ্ছা, তাহলে কি বলছিলাম? অপোজিট অ্যাঙ্গেল আর সেম। তাহলে চলো তো দেখি, এখানে আমি অপোজিট অ্যাঙ্গেল কাকে বের করতে পারি। এটা এটা কি তুমি কিন্তু অনেকভাবে প্রুফ, মানে অনেকভাবে এটা সলভ করা যায়। তো আমি 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 আমার কাছে যেটা ভালো মনে হচ্ছে সেটা করছি, ঠিক আছে? দেখো দেখি, আমার এই অ্যাঙ্গেল ওয়াই এক্স জেড, ওয়াই এক্স জেড অ্যান্ড জি এক্স ই, এরা দুজন কি অপোজিট অ্যাঙ্গেল না? Yes. আচ্ছা, তাহলে তাহলে অপোজিট অ্যাঙ্গেল যদি হয় তাহলে কি এই দুটো অ্যাঙ্গেল কি হবে? ইকুয়াল হবে না? মানে কি, যে এ অ্যাঙ্গেল এন্ড এ অ্যাঙ্গেল, দে আর অপোজিট অ্যাঙ্গেল, দে আর অপোজিট অ্যাঙ্গেল। তাহলে অপোজিট অ্যাঙ্গেল হইলে তাহলে দুটো কি সেম হবে। অতএব অ্যাঙ্গেল জি এক্স ই ইকুয়াল টু অ্যাঙ্গেল 5টা স্থান লাগবে, ওয়াই এক্স একটা জেড। ব্যাটা লাগবে আর পাশে একজন বসে বসে বলতে থাকবে। জি আমি কিছু বললেন? আচ্ছা আচ্ছা, দেখো তাহলে কি মাইক অন করে রাখছো? আচ্ছা, তাহলে দেখো দেখি অ্যাঙ্গেল জি এক্স সি ইকুয়াল টু অ্যাঙ্গেল ওয়াই এক্স জেড। তাহলে এই দুটো অ্যাঙ্গেল কি হচ্ছে? সেম হচ্ছে। তাহলে এই দুটো অ্যাঙ্গেল যদি সেম হয় তাহলে দেখো দেখি, তাহলে আমি এখন এখানে কি বলতে পারি? অ্যাঙ্গেল অ্যাঙ্গেল ই এক্স এ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ই এক্স জি প্লাস অ্যাঙ্গেল জি এক্স এ। ক্লিয়ার? তাহলে বলতে কি অ্যাঙ্গেল ই এক্স এ মানে কোনটা ভাই? যে এটা ই এক্স এ, এই যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল ইকুয়াল টু কত হবে? 80 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, রাইট? ই এক্স জি, ই এক্স জি কত? 30 ডিগ্রি অ্যান্ড জি এক্স এ কত? 80 ডিগ্রি। তাহলে এই দুটো যোগ করলে কত হবে? 110 ডিগ্রি, রাইট? এইটুকু পর্যন্ত সবার ক্লিয়ার না সমস্যা আছে বলো? ক্লিয়ার? Yes. আচ্ছা Sir, ভালোভাবে Yes. আচ্ছা, আরেকবার বলবো? আচ্ছা ঠিক আছে, আরেকবার বলি। দেখো আমার অ্যাঙ্গেল, এই যে এই অ্যাঙ্গেল 30 ডিগ্রি আর এই অ্যাঙ্গেল 30 ডিগ্রি। আচ্ছা, এইটুকু তো বুঝছো, দেখো তো এইটুকু তো বুঝছো, তাই না? আমি যেটা রেড কালার, Yes. ওকে। Yes. তাহলে এটা যদি বুঝো তাহলে এটা আর কোনো ব্যাপারই না। দেখো দেখো দেখি, আমার অ্যাঙ্গেল ই জি এ বা ই এক্স এ, সরি ই এক্স এ, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেল ইকুয়ালস টু কি লিখতে পারি? এই অ্যাঙ্গেল ইকুয়ালস লিখতে পারি জি এক্স, আচ্ছা ই এক্স জি, ই এক্স জি এই অ্যাঙ্গেল প্লাস জি এক্স এ এই অ্যাঙ্গেল, তাই না? দেখো তুমি এই যে ছবিতে দেখো, ছবিতে দেখো, আমি আবার এটা কালারটা সরে আবার দেখাচ্ছি তোমাদের। আচ্ছা, এটা তো আমার জি ছিল। আচ্ছা দেখি, জি এক্স ই এক্স এ মানে আমার এই যে এই পুরো অ্যাঙ্গেলটা, এই পুরো অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে কি লিখতে পারি? অ্যাঙ্গেল ই এক্স জি এই অ্যাঙ্গেল প্লাস এই যে জি এক্স এ এই অ্যাঙ্গেল। বোঝা গেছে? বুঝতে পারছো? Yes. এখন দেখো, আমার আমার যেহেতু এ অ্যাঙ্গেলটা ছিল কত? 30 ডিগ্রি। এর 30 ডিগ্রি তাহলে কি এইটা কি এই অ্যাঙ্গেল? সরি, এখানে এই অ্যাঙ্গেলের অপোজিট অ্যাঙ্গেল এইটা। তাহলে এইটা আর এটা কি অপোজিট অ্যাঙ্গেল? তাহলে এটা 30 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল ই এক্স এ এই দুটো তাহলে কি হবে? তাদের কি সামেশনটা হবে না? বুঝতে পারছো? এই যে এই অ্যাঙ্গেলটা ই এক্স এ, জাস্ট খালি এই দুটো কি যোগ করে দিলেই হয়ে যাচ্ছে না?
বুঝা গেছে না? সমস্যা আছে বলো, বুঝে আর প্রবলেম গেছে। আছে? তাহলে তাহলে এই জন্য আমি লিখতে পারি যে এটা হচ্ছে 110 ডিগ্রি। এটুকু ক্লিয়ার? ক্লিয়ার? Yes. Yes. আচ্ছা, দেন আমি কি বলতে পারি তাহলে দেখি, আমার এই অ্যাঙ্গেল এন্ড এই অ্যাঙ্গেল কি হবে? ইকুয়াল হবে। এটা আমি কোথায় শিখছি ভাইয়া? এই যে একটু আগে শিখছি যে অপটিউজ অ্যাঙ্গেলের ওখানে যে শিখলাম, এই যে আমার এই অ্যাঙ্গেল এন্ড এই অ্যাঙ্গেল কি ছিল? ইকুয়াল ছিল না? মনে পড়ে? মনে পড়ে কি? মনে পড়ছে? আচ্ছা, তাহলে এটা যদি হয় তাহলে দেখো দেখি, তাহলে আমার অ্যাঙ্গেল ই এক্স এ, অ্যাঙ্গেল ই এক্স এ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এক্স ওয়াই সি, অ্যাঙ্গেল এক্স ওয়াই সি। তাহলে অ্যাঙ্গেল এক্স ওয়াই সি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ই এক্স এ ইকুয়াল টু কত হবে? 110 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে তার মানে কি? তার মানে আমার এই যে এখানকার যে অ্যাঙ্গেল এন্ড এখানকার অ্যাঙ্গেল কি সেম, তাহলে ওখানকার অ্যাঙ্গেল যদি হয় তোমার 110 ডিগ্রি, তাহলে আমার তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? 110 ডিগ্রি। ক্লিয়ার? ক্লিয়ার? Yes. আচ্ছা, আবার দাও দেখি অ্যাঙ্গেল সিওয়াইডি, অ্যাঙ্গেল সিওয়াইডি, এই অ্যাঙ্গেলটা এখানে কত ডিগ্রি ভাইয়া? 180 ডিগ্রি না? কারণ কি এটা কি এই যে স্ট্রেট অ্যাঙ্গেল, মনে আছে? এটা কি অ্যাঙ্গেল ভাইয়া? স্ট্রেট অ্যাঙ্গেল। Straight. Yes. তাহলে স্ট্রেট অ্যাঙ্গেল যদি হয় তাহলে দেখো দেখি, তাহলে পুরোটা যদি হয় 180 ডিগ্রি, তাহলে এই যে বাকি যে আনকালার্ড অংশটুকু বা এই যে এই অ্যাঙ্গেলটা তাহলে কত হবে বলো তো দেখি? 180 ডিগ্রি থেকে কি 180 ডিগ্রি কি মাইনাস করতে হবে? এই তো 70 ডিগ্রি, রাইট? মানে আমি কি বলতে পারি? বলতে পারি অতএব অ্যাঙ্গেল এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল সি ওয়াই এক্স ইকুয়াল টু 70 ডিগ্রি, রাইট? এই লাইনটা কি বোঝা গেছে সবার, না কারো সমস্যা আছে? No, sir. আচ্ছা, এটা তাহলে যে এটা তাহলে হচ্ছে কি আমার অ্যাঙ্গেল ওয়াই। এখন কি আমার, এখন দেখো ট্রায়াঙ্গেল এক্স ওয়াই জেড এ, ট্রায়াঙ্গেল এক্স ওয়াই জেড এ অ্যাঙ্গেল এক্স প্লাস অ্যাঙ্গেল ওয়াই প্লাস অ্যাঙ্গেল জেড ইকুয়াল টু কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি না? সরি, কত 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 বলো তো? 180 ডিগ্রি, তাই না? ভুল লিখে ফেলছি, 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি যদি হয় তাহলে কি অ্যাঙ্গেল এক্স প্লাস অ্যাঙ্গেল ওয়াই প্লাস অ্যাঙ্গেল জেড ইকুয়াল টু 180 ডিগ্রি। এটা দেখি আমার অ্যাঙ্গেল এক্স কত দেওয়া আছে? আমার অ্যাঙ্গেল এক্স দেওয়া আছে আমার 30 ডিগ্রি এন্ড আমি অ্যাঙ্গেল ওয়াইটা পাইলাম কত? 70 ডিগ্রি। তাহলে বলো দেখি আমার অ্যাঙ্গেল জেড এটা কত হবে? জাস্ট খালি ওই যে ছোটবেলায় করছো না, প্লাস মাইনাস 80 করছো? degree. হ্যাঁ, অ্যাঙ্গেল জেড 80 ইকুয়াল টু degree. 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি ইকুয়াল টু কত? 80 ডিগ্রি। ক্লিয়ার? Clear. 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 তাহলে তাহলে যারা Clear. যারা তাহলে এটা বলছে 70 রাইট, বাট 130 ডিগ্রি হবে না। ঠিক আছে? কেন 130 ডিগ্রি হবে না? কারণ এটা তো আমার এই অ্যাঙ্গেলটা ভাইয়া, এটা আমার এই অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেল বের করার জন্য কি হইতে হবে? ওই যে ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেলের সাম কত? 180 ডিগ্রি। তাহলে কি আমার এটা রাইট, এটা রাইট। ক্লিয়ার? তাহলে কি যারা যারা পারছো তারা তো ভেরি গুড, আর Clear, যারা sir. ভুল করছো Clear, sir. আর যারা পারোনি তাদের কারোর তো সমস্যা থাকার তো আর কথা না। আচ্ছা, এখন কি কারো সমস্যা আছে? কারো সমস্যা থাকলে আমাকে কোশ্চেন করতে পারো, তাহলে আমি আরেকবার বলবো, না হলে আমি নেক্সট টপিকে চলে যাব। কারো প্রবলেম আছে? No. I have ওকে, a তাহলে question. হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো। It's not the mathematical question, it's something else that I don't know how to use a protractor. না, এটা তোমার তো ম্যাথমেটিক্যাল কোশ্চেনে বসে, এটা তো তোমার তো জিওমেট্রির কোশ্চেন তো, তাই না? আর আর Yes. এটা তোমাকে কিভাবে তোমাকে সলভ করতে হবে এগুলা থিওরি তো আমি আগেই দেখা যাচ্ছি। এখন ধরো তুমি তোমার কাছে হয়তো বা নতুন লাগছে, সেই জন্য তুমি হয়তো বা সেইভাবে অ্যান্সার করতে পারতেছো না, তাহলে কি করবা? আমি তোমাকে যে ক্লাস নোটটা দিয়ে দিব, এই ক্লাস নোটটা দেখবা, দেখে দেখে জিনিসগুলো তুমি শিখবা, বই পড়বা, ঠিক আছে? তখন তুমি দেখবে যে এগুলা ম্যাথ তুমি ইজিলি করতে পারতেছো। বুঝতে পারছো? I said that I don't know how to use a protractor. I mean this thing. প্রজেক্টর কোথায়? Protractor.
I don't know how to use this properly. তোমার কোশ্চেন মানে তোমার কোশ্চেনটা আমি ঠিক বুঝতে পারছি না মানে ও ভিডিওটা ইয়ে জি ভাই ভিডিও কি ইয়া সমস্যা ওকে দেখা যাচ্ছে, হ্যাঁ তুমি ওটা একটু আবার দেখাও, ও আচ্ছা আচ্ছা ওর ভিডিওটা একটু দেখো। পিয়া সারিন রেজা আমাদেরকে ইয়েটা দেখাও, ওটা একটু দেখাও স্যার। দেখছো? ভাই আমার আমার কিন্তু ভাই আসতেছে না মানে আমি আমি তাহলে কি ইয়া শেয়ার অফ করবো নাকি হ্যাঁ শেয়ারটা বন্ধ করে তাহলে ভিডিওটা দেখতে পারবা না, ও তো ভিডিও অন করা যেহেতু দেখতে পারবা। ওকে ওকে এখন দেখতে পারতেছো? না তো ভাই আমার আমার এখানে তো আসছে না তুমি দুইটা হ্যাঁ ফোনে আছো তো? হ্যাঁ জি ভাই জি ভাই আসছে হ্যাঁ হ্যাঁ সারিন হ্যাঁ বলো হ্যাঁ এখন দেখা যাচ্ছে সারিন বলো রেজা না, ও সৌদার ও ট্র্যাক্টর টিচার। হ্যাঁ চাঁদাটা দেখতে, ও চাঁদাটা কেমনে ইউজ করে এটা জানতে যাচ্ছে। ও আচ্ছা 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 ঠিক আছে বুঝতে পারছি ওকে ওকে ঠিক আছে মানে ও প্রপারলি ও এটা কিভাবে ইউজ করে, হোয়াটস দ্য ইউজ অফ দিস, এটা ওদেরকে একটু জানো। আচ্ছা তাহলে ঠিক আছে চলো I know what is the use of this, but I don't actually know how to use ওকে this. বুঝতে 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 পারছি ঠিক আছে আচ্ছা আমার স্ক্রিন তো আসছে তাই না হ্যাঁ দেখা যাচ্ছে। Yes, sir. আচ্ছা একটু ওয়েট করা হচ্ছে স্যার বলো আচ্ছা আমাদের তো যে ম্যাথের যে ক্লাস 4 আর 5 হইলো সেই ক্লাসগুলো তো স্লাইড আপনারা দেন ওটা তো আমি তো নেই আচ্ছা আমি তাহলে ভাই তানভীর ভাই হ্যাঁ আমি শুনছি, জানাচ্ছি দেখি স্ল্যাব 4 আর 5 কে নিয়ে জানান গ্রুপে দিয়ে। আচ্ছা দেখো আমি বিভিন্ন শেপ নিতে পারি নাকি দেখি দাঁড়াও আচ্ছা দেখো ধরো এই যে আমাদের প্রোটেক্টর যে আছে সেটা কি দেওয়া আছে তোমার দেখো বিভিন্ন তোমার কিন্তু একটা দাগ দেওয়া আছে তাই না যে ধরো এই যে এরকম দিয়ে দেখবা যে তুমি দেখো মাঝখানের পয়েন্টে ওখানে দেখো তোমার একটা কি একটা আচ্ছা আমার কাছে এটা থাকতে পারে আমি এটা দেখাই দাঁড়াও কারণ আমার আরো ভালো বুঝতে পারবো আমি ভিডিওতে দেখাতে পারি হ্যাঁ আচ্ছা দেখো আমি আমি এই জিনিসটাই তোমার এখানে আর্ট করছি দেখো তোমার কি মাঝখান থেকে দেখো দেখি মাঝখান থেকে ডট দেওয়া আছে না এখানে এখানে একটা ডট দেওয়া আছে এন্ড এখানে কি দেওয়া আছে দেখো দেখি একদম একদম এই সাইডে দেখবা যে এই ডটের পুরা ডান দিকে এখানে দেওয়া আছে কত 0 তারপর লেখা আছে কত 180 রাইট ঠিক আছে আছে একটু আমাকে রেসপন্স করিও Yes. আচ্ছা তারপর দেখো 0 উপরে ঠিক আছে 10 তারপর কত 20 তারপর 30 এরকম করে 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 ঠিক একদম যখন উপরে ডটের ঠিক উপরে ওখানে কত দেওয়া আছে 90 ডিগ্রি ক্লিয়ার কি বলে হ্যাঁ হ্যাঁ তাই না তারপর দেখো যেটা 180 আছে 180 এর উপরে কত আছে 170 160 ডট এখানে আবার কত আছে 90 ডিগ্রি রাইট রাইট স্যার আবার যখন এই পাশে চলে গেছে তখন কত 100 তার 110 করে 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 ঠিক এখানে আবার আছে 180 ডিগ্রি হয়েছে আর উপরেরটা কত লেখা হয়েছে উপরটা তোমার হচ্ছে 90 এর পরে কত হবে এটা লেখা হয়েছে তোমার 80 ডিগ্রি দেন ডট 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 0 ডিগ্রি রাইট এরকম দেখতে তাই না আমার যে প্রোডাক্টটা তোমার যে হাতে আছে এইটাই আছে আচ্ছা তাহলে এটা যখন ইউজ করবা তখন তুমি ধরবা হয় তুমি এই যে এই দিকটা ধরবা মানে যেটা তোমার এই যে 0 থেকে আসে হ্যাঁ 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 দিস ডট আচ্ছা তোমার আচ্ছা আমার তো ইয়াতে যাইতে হবে দাঁড়াও তোমার ভিডিও দেখতে হলে আমাকে একটু দাঁড়াও আমাকে শেয়ারটা অফ করে দাও
হ্যাঁ, দেখো দেখো দেখি, হ্যাঁ 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 হ্যাঁ, ওই যে হ্যাঁ, মাঝখানে ওই ডটটা দেখো দেখো আমাকে। This one? This one? ইয়েস, ওই যে দেখো মাঝখানে যে ডটটা, ঠিক আছে। আচ্ছা, আমি যদি ভালো হয় তোমাকে একটা গুগল থেকে একটা ছবি দেখাই, দাও একটু ওয়েট করো। স্যার হুম। আজকে কোনো নতুন টপিক হবে? না, আমি আজকে এটা আলোচনা করি, We এটা have আলোচনা করে 15 আজকে শেষ minutes করবো। left. 15 to 14. হুম হুম হুম, ঠিক আছে, একটু দাঁড়াও, আমি যাচ্ছি, আমি তোমাকে ছবিটা ইয়াতেই দেখাচ্ছি। Sir, can I take a leave because I have a exam tomorrow. ওকে ওকে, ইউ ক্যান। তুমি যদি এটা যদি জানো তাহলে তুমি লিভ নিতে পারো, কোনো সমস্যা নাই। Me and Jeban. ওকে ওকে, নো প্রবলেম, ওকে। Thank you, sir. আচ্ছা দেখো, আচ্ছা আমি স্ক্রিনটা শেয়ার করি, দাঁড়াও। আচ্ছা, আমার স্ক্রিনটা আসছে না? আচ্ছা ঠিক আছে। এই দেখো, আমি ধরো এই যে এটা একটা গুগল থেকে একটা ছবি দিচ্ছি, তুমি এটা একটু খেয়াল করো। এই যে তোমাদের ঠিক হাতে প্রোটেক্টরটা এই যে এটা আছে না, ঠিক আছে? দেখো, তুমি যখন চিন্তা করবা তখন তুমি এইটা নিয়ে একটু চিন্তা করো। দেখো এই যে এখানে, দেখো এখানে আমার কত 0 আছে আর 180 ডিগ্রি আছে, রাইট? তারপর কি হচ্ছে, জিরোটা আস্তে আস্তে বাড়ছে, 10, 20, 30, 40 এরকম করে হচ্ছে, মাঝখানে হচ্ছে কত 90 ডিগ্রি। দেন আবার কত ডান দিকে বাম দিকে আস্তে আস্তে কত 180 দিয়ে চলে আসছে, ঠিক আছে? আচ্ছা, এটা যদি হয় তাহলে তুমি যখন এটা যখন অ্যাঙ্গেলটা যখন মেজার করো, মনে করো সাপোজ আমি এই অ্যাঙ্গেলটা মেজার করবো, ধরো আমি এই অ্যাঙ্গেলটা মেজার করবো, ঠিক আছে? ধরো আমি একটা অ্যাঙ্গেল অ্যাড করলাম, এই যে এইটা। তখন তুমি কি করবা, ধরো আমি এই যে এখানে দেখো মাঝখানে যে ডটটা আছে এটা ধরলাম আমি ও ডট, আমার যে বেস লাইনটা আছে এখানে ও ডট আছে, এবং যেটা 0 এটা মনে করো আমি এ পয়েন্ট বললাম, মানে কি এই যে এটা ধরলাম আমি ও এ পয়েন্ট। আচ্ছা আচ্ছা, একটু মিউট করি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ নাও দেখি। তা দেখো আমার ও এ যে পয়েন্টটা আছে ও থেকে এ, এই এই বরাবর যে আমার যে লাইনটা যে আছে, এই লাইন বরাবর এই যে এইটা বসাবা, এই যে এই পয়েন্টটা, এই যে এটা ও এ বসাবা, বুঝতে পারছো? তাহলে এটা এখানে যদি বসাই তাহলে দেখো যে জিনিসটা কি রকম হবে। একটু যদি তুমি ভিজুয়ালাইজ করো, এটা যদি নিয়ে আসি আমি, দেখো যে এই যে এইরকম হবে না? আচ্ছা, আমার এটা ইকুয়াল হয়নি, It is continuing. মানে এই যে এরকম হবে না? Yes. তখন তুমি দেখবা যে আচ্ছা এই যে দেখো, যখন তুমি Is it এই an যে এই acute লাইনটা, angle? হ্যাঁ হ্যাঁ এটা অ্যাকিউট অ্যাঙ্গেল, এটা ও এতে বসাইলা, দেন দেখলা যে আমার এইটা এই লাইনটা ধরো ওসি যে আমার যে লাইনটা আছে, এই ওসি লাইনটা আমার এই দিক বরাবর যাচ্ছে। তার মানে এখন দেখো দেখি এইটাতে আমার কত ডিগ্রি হচ্ছে। আচ্ছা, আমি যদি আর্ট করি ভালো মতো, এই যে দেখো এখন আমি এটা গুনবো যে আমার এটা কত ডিগ্রি হয়েছে, তো এটা আমার কত ডিগ্রি, এই থিটাটা এটা কত ডিগ্রি আমি মেজার করবো। তখন কি মেজার করবো, দেখো তুমি সবসময় ধরে নিবা যে আমার ডান দিক থেকে আমার 0 ডিগ্রি, ঠিক আছে? আপাতত তোমরা ছোট আছো তো ডান দিকে 180 এটা ধরে, মানে এখনই ধরে না, পরে আস্তে আস্তে তোমরা বুঝবা। ধরো আমার এইখানটা তোমার 0 ডিগ্রি, কারণ কি তোমার যে কোনো নাম্বার কত 0 থেকে শুরু হয় না? সেম ভাবে তোমার অ্যাঙ্গেলটাও কত 0 থেকে শুরু হবে। তাহলে 0 থেকে তুমি মেজার করো, দেখো এটা কত 10, 20, 30, 40। দেখো তাহলে আমার এই যে এই দাগটা হচ্ছে আমার কত 40 ডিগ্রির দাগ। এই দেখো আমি একটু যদি জুম করি, এই যে এই দাগটা কত ডিগ্রির দাগ হচ্ছে আমার 40 ডিগ্রির দাগ। ক্লিয়ার? দেখো তুমি আচ্ছা, তুমি এটা আমাকে উত্তর দাও তো, তুমি শুরু করছো কোথা থেকে? 0 ডিগ্রি থেকে না? অ্যাঙ্গেলটা মেজার করে শুরু করছি কোথা থেকে? 0 ডিগ্রি থেকে না? Yes. তাহলে অ্যাঙ্গেলটা যদি 0 ডিগ্রি মেজার করতে শুরু করো তখন তুমি এইটুকু নিয়ে মেজার করবা। 40 degree. হ্যাঁ, এখন বলতে পারছে ভাইয়া যে এই পাশে তো আছে, এটা নিব না। না, এটা কখন নিবা? যখন তুমি এই পাশ থেকে যখন 0 ডিগ্রি থেকে যখন শুরু করো তখন তুমি এই দিকটা নিবা, বুঝতে পারছো?
ওটা আমরা একটা দেখবো, ওটা আমরা দেখবো, সমস্যা নেই। আগে আগে দেখো আমি যেটা করাচ্ছি এটাকে দেখো। তো দেখো আমার তাহলে এই অ্যাঙ্গেলটা দেখো কত ডিগ্রিতে আসছে আমার, এই যে একটু কালারটা চেঞ্জ করি, ধরো এই যে এইটুকুতে আসছে আমার 40 ডিগ্রি। আমার যদি আমার এইটুকু নেই, আমার যদি এইটুকু নেই, এইটুকু হচ্ছে আমার কত 40 ডিগ্রি। তারপর কি দেখো, তারপর এখানে কি আরো দুই দাগ দেখে গেছি না, দেখো 40 পরে যে কি 41 42, তার মানে আমার এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার 42 ডিগ্রি। এটা বুঝতে পারছো কেন ভাই 42 ডিগ্রি? আমাকে আরেকবার একটু বলেন দেখো। কেন ছোট ছোট দাগগুলো? হ্যাঁ, আমার ছোট ছোট দাগগুলো দেখো, এটা কত 0, এটা কত 10। তাহলে দেখো আমার তাহলে এই মাঝখানে আর যে পয়েন্ট বড়টা এটা আমরা হচ্ছে ডিগ্রি 5। হ্যাঁ, তাহলে দেখো যেটা ছোট ছোট আছে দেখো এই যে 1 2 3 4 5 6 7 8 9 10। তার মানে তোমার হাতে যে প্রোটেক্টরটা আছে তার প্রত্যেকটা পয়েন্ট 1 ডিগ্রি 1 ডিগ্রি 1 ডিগ্রি করে। তাহলে সেম ভাবে আমার এখানে কত এটা ভাইয়া 40 ডিগ্রি, তাহলে কত 41, এটা কত 42, রাইট? বুঝতে পারছো? Yes, sir. আচ্ছা, তো ধরো তোমাকে Yes, আরেকটা sir. জিনিস দেখাই। ধরো তোমাকে বললাম যে এখন আমি অ্যাকিউট অ্যাঙ্গেল বললাম যে আমি এই অবটিউজ অ্যাঙ্গেলটা মেজার করব। এই যে এই অবটিউজ অ্যাঙ্গেলটা, ওকে, এই যে এই অবটিউজ অ্যাঙ্গেলটা মেজার করব। তো এটা ধরো এক্স ওয়াই জেড দিলাম, এক্স ও ওয়াই, ঠিক আছে? তাহলে এটা কিভাবে করবা দেখো দেখি। তাহলে দেখো তো এখন আমার লাইনটা এক্স ওয়াই লাইনটা আমার কোন দিকে আছে? বাম পাশে আছে না, মানে আমার লেফট সাইডে আছে না? ইয়েস, মানে এটা এইভাবে দাও। হ্যাঁ, তার মানে আচ্ছা এটা আমি কপি করি, দাঁড়াও আমি যদি কপি, যদি আচ্ছা কপি কি হয়েছে, আচ্ছা দেখি। ও না, এটা আসলো না, দাঁড়া আমি ছবিটা আবার কপি করি। এই যে ঠিক আছে, এবার ঠিক আছে। দেখো এখন দেখো দেখি আমার এক্স এবং ওয়াই, আমার যেখানে যে হরাইজন্টাল যে লাইনটা আছে দেখো তো এটা কোন দিকে আছে? লেফট সাইডে আছে, তাই না? দেখো এটা আমার লেফট না, লেফট সাইডে আছে। তা লেফট সাইডে যদি থাকে তখন আমি তাহলে আমি এই লাইনটা মানে আমার এক্স এবং ওয়াই লাইনটা আমি এখানে বসাই। তাহলে এই যে এখানে এই বরাবর আসবে, মানে কি তাহলে এই যে এখানে চলে আসবে না? ওটা আমরা ওই পয়েন্টটাতে রাখি। হ্যাঁ, মানে আমার যে হরাইজন্টাল যে লাইনটা যে থাকবে, মানে যে কোনো একটা লাইন, হ্যাঁ তুমি তুমি ধরো এখানে এখানে তুমি এই যে এক্স ওয়াই লাইনটা আমি বসাইছি, তুমি চাইলে ও ওয়াই লাইনটাও এখানে বসাইতে পারো, এটা তোমার ইচ্ছে, এটা 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 তোমার উপর, ঠিক আছে? এখন তুমি যখন প্রোডাক্টটা যখন এর উপর যখন বসাবা, তাহলে কি আমার এই লাইনটা হচ্ছে কত আমার ও এক্স লাইন, তারপর আমার ও ওয়াই লাইনটা আমি নিয়ে আসি, তাহলে এটা আমি কপি করি, কপি করে আমি এখানে নিয়ে আসলাম মনে করো, এই যে এখানে নিয়ে আসলাম। এখন চলো দেখি, এখন আমরা কি মেজার করবো? Could এখন you আমরা zoom it? হ্যাঁ জুম করবো। আমি আমার ওটাকে ছবিটা ঠিক করে নিই। আচ্ছা এই যে এটা ওয়াই। এখন দেখো দেখি, এই যে তাহলে দেখো দেখি আমার যে ও এক্স লাইনটা ছিল, আমার ও এক্স লাইনটা আমি কোন বরাবর নিচে দেখো 0 ডিগ্রিতে নিয়ে আসছি না? 45. আচ্ছা দেখি, না এখন তুমি এখন তোমাকে তুমি আর তো এই যে বাম দিক থেকে তো যেতে পারবা না, এবার থেকে কেন যেতে পারবা না, কেন বলো তো? কারণ হচ্ছে যে তুমি এখানে যাবা যখন তোমার এই লাইনটা যখন এখানে থাকবে, যখন আমার রাইট সাইড, আমার যখন যখন রাইট সাইডে থাকবে, কিন্তু আমার লাইনটা এখন কোথায়? লেফট সাইড থেকে শুরু হয়েছে না ও এক্স লাইনটা? দেখো আগেরটাতে কেন ওইটা নিচ্ছিলাম, কারণ দেখো আমার এইটা দেখো, এই যে আমার এটা রাইট সাইডে ছিল, আমার ওয়ে লাইনটা কোন দিকে ছিল? রাইট সাইডে ছিল। ওই যে আমি এইটাকে আমি কি দিছিলাম, আমি 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 ওই জন্য এইটাকে আমি 0 ডিগ্রি থেকে ধরছিলাম, কিন্তু এখন আমার লাইনটা কোন দিকে চলে আসছে দেখো দেখি, এটা 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 আমার লেফট সাইডে চলে আসছে না? কারণ এটা যদি মেজার করি তখন আমার এই যে লেফট সাইড থেকে যে 0 শুরু হয়েছে এইটা মেজার করতে হবে, বুঝতে পারছো? Yes, sir. মানে তুমি দেখো, তোমাকে আচ্ছা তোমাকে একটা সহজ কথা বলি, ধরো তুমি যখন নাম্বার যখন কাউন্ট করো তখন তুমি কি 0 1 2 3 এইভাবে কাউন্ট করো না, তাই না? নাকি তুমি উল্টা করে কাউন্ট করো যে 10 9? হ্যাঁ ওটা তো কাউন্ট ডাউন করে, ঠিক আছে, কিন্তু তুমি যখন কোনো কিছু যখন গুনো, যে ধরো তুমি হচ্ছে বললা যেখানে ধরো কতগুলা ছাগল আছে, কি গুনবা? যে 1 2 3 4 5 6 এরকম করে গুনবা, রাইট? তাহলে এই জন্য কোনো কিছু আমি যখন কাউন্ট করি তখন আমি কি করি, তখন আমি 0 থেকে কাউন্ট করা শুরু করি,
ঠিক আছে? এই জন্য দেখো তুমি যখন ওএক্স লাইনটা যখন বসাইছো, তো ওএক্স লাইনটা খুঁজতে হবে যে জিরোটা কোথায়। এখন কি জিরো, এখন আমার কি রাইট সাইডে জিরো নিবো না লেফট সাইডে জিরো নিবো? অ্যান্সার দাও। Left. লেফট সাইডের, কারণ কি ওটা তোমার লেফট সাইড থেকে শুরু হয়েছে। ওকে, এখন আমি লেফট সাইড থেকে কাউন্ট করবো। তাহলে দেখো কাউন্ট যদি করি, তাহলে দেখো দেখি এই যে এই লাইনটা কোথায় চলে গেছে। 135 degree. হ্যাঁ, তাহলে যখন মেজার করি দেখো 0 10 20 এসে 0 10 20 30 40 যায়। এই যে এখানে এসে দেখলাম যে কত, এটা 130 হয়েছে। এই যে এখন জুম করি, এটা 130। এই যে আমার এই পয়েন্টটা কত, এই পয়েন্টে তো 130। এটা কিন্তু 50 কিন্তু বলতে পারবা না, কারণ কি 50 বলবো যখন এটা তুমি রাইট সাইড থেকে যখন আসবা, এই পাশে যখন আসবে তখন আমি 50 বলতে পারবো। বাট এখন আমি এটা 50 বলতে পারবো না, এটা কত বলতে পারবো 130 ডিগ্রি। কারণ কি, কারণ আমি লেফট সাইড থেকে আসছি। তাহলে আমার তাহলে এই পয়েন্ট হচ্ছে কত, ওই যে 130 আর এটা কি, এটা 140, এটা 130 140 মাঝখানে, তাহলে এটা কত হবে, এটা হবে 135 ডিগ্রি লাইন। বা বলতে পারো কি 131 132 133 134 135। ক্লিয়ার? লম্বা টানটা হচ্ছে 5 করে ইনক্রিজ বা ডিক্রিজ। হ্যাঁ, লম্বাটা 5 করে ইনক্রিজ বা ডিক্রিজ। তাহলে এই জন্য আমার এই অ্যাঙ্গেলটা কত হবে, অ্যাঙ্গেলটা হবে 135 ডিগ্রি। ক্লিয়ার? Yes. আচ্ছা, শারিন যেটা, তুমি কি বুঝতে পারছো? Yes. তাহলে তোমাকে আজকে তাহলে কাজ দিলাম যে তুমি আজকে এটা নিয়ে আরো গবেষণা করবা, মানে আরো দেখবা যে এখান থেকে আরো কি কি ইয়া করা যায়। চলো তোমাদেরকে একটা কাজ দিই। কাজটা হচ্ছে যে এখানে দিয়ে দিই। ধরো আমি তো এই পিডিএফটা একটু পরে তোমাদের দিয়ে দিব, তোমাদের গ্রুপেও দিয়ে দিবে। ধরো আমি তোমাকে এই লাইনটা দিচ্ছি, এটা সবাই করিও একটু, যারা পারো ভালো কথা, না পারলেও করবা, পারলে তো আরো ভালো। আচ্ছা, এইটা আছে একটু না করে দিই, দাঁড়াও একটু ছোট করে দিই, তা তোমাদের জন্য পেইন হয়। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা তোমরা আমাকে মেজার করে দিবা, এ ও বি, তোমাকে এটা মেজার করে দিবা অ্যাঙ্গেল এ ও বি ইকুয়ালস টু হোয়াট। ঠিক আছে, আমি আমার এই পিডিএফটা দিয়ে দিব, এই পিডিএফে মানে এটা মেজার করে আমাকে জানাবা। ঠিক আছে, এটা আমরা ঠিক আমরা আমাদের যেদিন পরশু দিন নেক্সট ক্লাস, আমরা নেক্সট ক্লাস এখান থেকে শুরু করব। ওকে, 39. 39 degree. 39 So হবে। could you show it again? হ্যাঁ, বলো। I mean, could you show it again? ও, এটা তোমাকে আরেকবার দেখাবো? না মানে আপনি যেটা ড্রয়িং করেছেন, আমাদেরকে কাজ দিয়েছেন। হ্যাঁ, ও না, এটা তুমি জাস্ট খালি আমাকে অ্যান্সারটা বললে হবে, কোনো সমস্যা নাই। তো তুমি কি করবে, ওই যে তোমাদের প্রোটেক্টরটা এখানে বসাবা, বসাই আমাকে অ্যান্সার দিবা। ক্লিয়ার? বুঝছো, মানে যে তোমাকে যে পিডিএফটা দিবা, পিডিএফটা তো তোমার ফোনে থাকবে, তুমি ফোনের উপর বা ধরো কম্পিউটার বা তোমার ল্যাপটপের স্ক্রিনের উপর 55 degree. না 55 হবে না, এই যে ভুল করে ফেললে। এটা কি অ্যাঙ্গেল, অ্যাকিউট না অবটিউজ? 45. না 45 হবে না। দেখো দেখি, আচ্ছা এটা বলে যায়, দেখো আমার ওবিটা এখন কি রাইট সাইডে না, এখন তোমাকে রাইট সাইড থেকে তোমাকে জিরো কাউন্ট করা শুরু করতে হবে। ঠিক আছে, তোমাকে একটা হিন্ট দিয়ে দিলাম। দেখো আমার ওবিটা কোন বরাবর, রাইট সাইড বরাবর আছে, তাহলে আমি এখান থেকে জিরো কাউন্ট করা শুরু করব। তার মানে তোমাকে এই যে এইটা নিয়ে কাজ করতে হবে, এই যে Can you জিরো। show it again? 134. হ্যাঁ, ওই 134. হ্যাঁ, এই টাইপের কিছু আসবে, 134 বা এরকম কিছু একটা আসবে। ক্লিয়ার? করিও এটা এখন উত্তর দিতে হবে না, তোমরা এটা করিও, তারপর Yes, আমরা নেক্সট। 134. 134. ওকে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে তানভীর ভাই আমি তাহলে এখানে শেষ করলাম। ঠিক আছে। Have a great day. We had a great class with you. থ্যাংক ইউ। We had a great class.